আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব যে আমরা I2C বাসের সাহায্যে কিভাবে একটা আরডিনো থেকে আরেকটা আরডিনোতে ডেটা পাস করতে পারি। সেটা হতে পারে উনো থেকে ন্যানোতে, অথবা ন্যানো থেকে মেগাতে, অথবা একটার বেশি মাস্টার থাকতে পারে, একটার বেশি স্লেভ থাকতে পারে। আমরা কিভাবে কমিউনিকেট করতে পারি I2C বাসের সাহায্যে সেটা আমরা দেখব। তার আগে আমরা একটু দেখে নিই যে I2C বাসের যে কনসেপ্টটা আপনারা অলরেডি এলসিডি মনিটরে শিখে আসছেন সেটা আবার একটু অ্যাপ্লাই করার চেষ্টা করি। এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার বামে যে উনোটা আছে সেটাকে আমি মাস্টার ধরে নিই। তাহলে হচ্ছে আমি যেটা করব, এই মাস্টারের সাথে হচ্ছে আমি ধরে নিই হচ্ছে দুইটা এলসিডি মনিটর এটার সাথে লাগানো থাকবে। তো আমরা হচ্ছে এলসিডি মনিটরটাকে আপাতত কনসিডার করছি না, আমরা জাস্ট পিসিএফ 8574 নিয়ে আসলাম আর পিসিএফ 8574A নিয়ে আসলাম। আর এখানে হচ্ছে আমার যে সোর্সটা আছে সেটা হচ্ছে আমি 0 দিয়ে দিলাম। তাহলে হচ্ছে এই অনুযায়ী আমি একটা অ্যাড্রেস পাবো এবং এটার মধ্যে একটা অ্যাড্রেস পাবো, অবশ্যই দুইটা অ্যাড্রেস আলাদা হবে। তাহলে আমি যেটা করলাম যে এই SDA2 যেটা আছে, যে ডিফল্ট যেটা আছে, আমি হচ্ছে ওয়্যারলেস কানেকশন দিয়ে বুঝালাম যে এই কানেকশনটা হচ্ছে কোথায় আছে। এই কানেকশনটা হচ্ছে এখানেও আছে SDA2, এই কানেকশনটা হচ্ছে এখানেও আছে SDA2, এবং SCL2 যেটা আছে সেটা হচ্ছে এখানেও আছে, এখানেও আছে। তার মানে হচ্ছে আমাদের যে সিরিয়াল ডাটা এবং সিরিয়াল ক্লক সেটা হচ্ছে দুইটার যে ডিভাইস আছে সেখানে আমার কানেকশন দেওয়া আছে। এবং এক্সট্রা আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি একটা ন্যানো নিয়ে আসলাম আর একটা উনো নিয়ে আসলাম, এবং এটার মধ্যে যেটা করলাম সেটা হচ্ছে আমি SDA এবং SCL এর মধ্যে সেম কানেকশনটা দিয়ে দিলাম। তার মানে আমি বলতে পারি হচ্ছে এই SDA2 এর সাথে এই SDA2 কানেক্টেড, এইটা কানেক্টেড, এটা কানেক্টেড এবং এটা কানেক্টেড, সবগুলো হচ্ছে একসাথে কানেক্টেড, কিন্তু ওয়্যারলেস রাখার কারণ হচ্ছে আমাদের যাতে ভিজুয়ালাইজ করতে সুবিধা হয়। আমি যদি ওয়্যার টানতাম তাহলে হচ্ছে আসলে একটু ঘিঞ্জি হয়ে যেত, সেই ক্ষেত্রে আমি ওয়্যার টানলাম না। সেম ভাবে হচ্ছে সিরিয়াল ক্লক যেটা আছে, যেটা আমি হচ্ছে নাম দিচ্ছি হচ্ছে SCL2, সেটার সাথে হচ্ছে এটা কানেক্টেড, এটা কানেক্টেড, এটা কানেক্টেড এবং এটা কানেক্টেড। তো অলরেডি আমরা এটা অ্যাড্রেস জানি যে আমাদের 0 হলে এটা অ্যাড্রেস কি হবে এবং 0 হলে এটা অ্যাড্রেস কি হবে। এটা হওয়া উচিত হচ্ছে 0x20 এর মতো এবং এটা হওয়া উচিত হচ্ছে 0x38 এর মতো, আপনারা অলরেডি জানেন কেন। আচ্ছা, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যে আমরা যে ন্যানো আর উনো নিয়ে আসলাম, আমরা যাচ্ছি এই দুটো যাতে স্লেভ হোক। তো এটাকে স্লেভ বানাতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে কিছু কোড আছে, আমরা হচ্ছে এখানে যাই, হচ্ছে ফাইন স্লেভসে গিয়ে আমরা হচ্ছে স্লেভ 1 এর জন্য আমরা একটা অ্যাড্রেস ডিক্লেয়ার করব এবং স্লেভ 2 এর জন্য আমরা একটা অ্যাড্রেস ডিক্লেয়ার করব। একটু দেখি, এটা হচ্ছে আপনাদের স্লেভ 1 আর এটা হচ্ছে আপনাদের স্লেভ 2। তাহলে আমি যে স্লেভ 1 যেটা আছে, আচ্ছা সরি, স্লেভ 1 হচ্ছে ডানেরটা, স্লেভ 1 যেটা আছে সেটার মধ্যে হচ্ছে আমি অ্যাড্রেসটা দিয়ে দিলাম হচ্ছে wire.begin 0x13। তার মানে হচ্ছে স্লেভ 1 কোনটা আমি বলতে যাচ্ছি হচ্ছে স্লেভ 1 হচ্ছে এটা, অথবা আপনারা এটাকে ধরতে পারেন, যেটা কি ধরেন কোনো সমস্যা নাই। আর এটা হচ্ছে স্লেভ 2 যেটার মধ্যে হচ্ছে আমি জাস্ট wire.begin 0x15 দিলাম। তাহলে আমি হচ্ছে স্লেভ 0 এর অ্যাড্রেস বলে দিলাম, এটা হচ্ছে 0x13 এবং এটা হচ্ছে 0x15। আমি হচ্ছে এটা থেকে কন্ট্রোল শিফট এস দিলে যেটা হবে, কন্ট্রোল অল্ট এস যদি আমি প্রেস করি তাহলে যেটা হবে এখান থেকে একটা হেক্স ফাইল জেনারেট হবে, এটা আপনারা অলরেডি জানেন। আমি যদি স্কেচে গিয়ে এক্সপোর্ট কম্পাইল বানিয়ে দিই, এটা হচ্ছে কন্ট্রোল প্লাস অল্ট প্লাস এস, আমি একবারে কন্ট্রোল প্লাস অল্ট প্লাস এস দিলাম, এখান থেকে হচ্ছে একটা হেক্স ফাইল জেনারেট হলো। আমি কন্ট্রোল প্লাস অল্ট প্লাস এস এখানে দিলাম, এখান থেকে একটা হেক্স ফাইল জেনারেট হলো। আমি এখন যেটা করব সেটা হচ্ছে এখানে হচ্ছে আমি হেক্স ফাইলগুলোর লাইব্রেরি আমি দিয়ে দিব। এখানে আমি ধরেন যে দিয়ে দিব হচ্ছে স্লেভ 1 এ যেটা আছে, ফাইন স্লেভস থেকে স্লেভ 1 এ যেটা আছে সেটা হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম, এবং একইভাবে হচ্ছে এখানে দিয়ে দিব হচ্ছে স্লেভ 2। তাহলে এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে স্লেভ 2 এর মধ্যে যে হেক্স ফাইলটা আছে standard.hex সেটা আমি দিয়ে দিলাম। এবং সবগুলোর মধ্যে আমি যখন হেক্স ফাইলটা ক্রিয়েট করেছিলাম সেটার মধ্যে আমি হচ্ছে সবসময় যদি খেয়াল থাকতো আপনাদের, আমি অফ করে দিয়েছি, আমি হচ্ছে সবসময় টুলস এর মধ্যে আমার কিন্তু সবসময় উনো সিলেক্ট করা থাকে, এই অবস্থায় হচ্ছে আমি হেক্স ফাইলটা দিয়ে দিয়েছিলাম। তো আপনাদের যদি আসলে কোনো কানেক্টেড না থাকে সেই ক্ষেত্রে আসলে অটোমেটিক্যালি স্ট্যান্ডার্ডই হওয়ার কথা। তো আমরা এখন যদি এটাকে রান করে আমরা দেখি আসলে কি হওয়া উচিত। আর এখানে আমার যেটা দেওয়া হচ্ছে কোড সেটা হচ্ছে যে আমরা একটা ফর লুপ চালিয়ে দেখবো যে এটা হচ্ছে কোন কোন অ্যাড্রেসে স্লেভগুলোকে পাচ্ছে। তো আমি যদি এটার কোডটাকে একটু দেখি, এটা হচ্ছে সেভ আস হচ্ছে এখানে সায়েন্স ল্যাবসে গেলে আমি পাবো হচ্ছে এটা। তাহলে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের কানেকশন অনুযায়ী কিন্তু অলরেডি PCF 8574 এবং PCF 8574 এর যে অ্যাড্রেস সেটা আমরা জানি। এবং আমরা যেটা করলাম যে এই যে ন্যানো এবং এই যে উনো দুইটাকে হচ্ছে আমরা স্লেভ হিসেবে কল করতে যাচ্ছি, এবং এদের জন্য আমি যে অ্যাড্রেস সেটা হচ্ছে আমি দিয়ে দিলাম, একটা হচ্ছে 0x13 আর একটা হচ্ছে 0x15।
এবং আমি এটার মধ্যে কি কল করব, আমি কল করে দেখতে যাচ্ছি যে এটার সাথে হচ্ছে কয়টা স্লেভ কানেক্টেড, এদের অ্যাড্রেসগুলো আমি ফাইন্ড করতে যাচ্ছি। তো স্লেভ 1 এর মধ্যে হচ্ছে এটা ছিল কোড, তাহলে আমি হচ্ছে এটার জন্য হচ্ছে আমি দিয়ে দিলাম হচ্ছে 0x13 হচ্ছে অ্যাড্রেস। একইভাবে এটার মধ্যে আমি দিয়ে দিলাম 0x15। এখন আমি এটার মধ্যে যে কোডটা রান করব সেটার মধ্যে আমি দেখবো যে আসলে আমার কোন কোন অ্যাড্রেস সে পাচ্ছে। তাহলে এখানে আমি কি করলাম, জাস্ট সিরিয়াল ডট বিগিন দিলাম, ইনিশিয়ালাইজ করলাম যে বড রেটটা কত হবে 9600 দিলাম, ওয়্যার ডট বিগিন দিলাম কারণ ওয়্যার ডট এইচ লাইব্রেরিটা আমাদের লাগবে I2C নিয়ে কাজ করার জন্য। এখন আমি যেটা করলাম যে আমি হচ্ছে 0x00 থেকে শুরু করব, একটা ফর লুপের মধ্যে ইটারেটিভ ভেরিয়েবল দিলাম হচ্ছে i, আমি হচ্ছে 0x00 থেকে শুরু করব, তার মানে হচ্ছে 0 থেকে শুরু হবে এবং i লেস দেন ইকুয়াল 0x3f। তো এখানে 3f এর যে ডেসিমাল ভ্যালু অত পর্যন্ত চলবে এবং আমি প্রত্যেকবার হচ্ছে ইনক্রিমেন্ট করব হচ্ছে 1 করে। এবং আমি কি করব, ওয়্যার ডট বিগিন ট্রান্সমিশন করব প্রত্যেকবার i, তার মানে আমি খুঁজবো হচ্ছে যে i তে আমার কোনো অ্যাড্রেস আছে কিনা। প্রথমে তাহলে কত হবে, 0x00 তে সে ফাইন্ড করবে যে কোনো স্লেভ কি কানেক্টেড কিনা, এই অ্যাড্রেসে কোনো স্লেভ কি কানেক্টেড কিনা এটা সে দেখবে। যদি কানেক্টেড থাকে তাহলে কি হবে, আমি যখন ট্রান্সমিশনটা এন্ড করে দিব তখন সে আমাকে ডেটা দিবে হচ্ছে 0। যদি এই অ্যাড্রেসে কোনো স্লেভ কানেক্টেড থাকে সে আমাকে দিবে হচ্ছে 0, তাহলে আমি বলতে পারি যে হ্যাঁ এখানে একটা স্লেভ কানেক্টেড। তাহলে আমি বলে দিব হচ্ছে যে এটা এই যে অ্যাড্রেসটা আছে স্লেভ অ্যাড্রেস, এখানে হচ্ছে একটা স্লেভ প্রেজেন্ট আছে। তো এখানে আমি যেটা করলাম যে প্রথম হচ্ছে একটা স্ট্রিং এখানে লিখলাম এবং লাস্টে যেটা করলাম আমি হচ্ছে স্ট্রিং এ কনভার্ট করলাম কাকে, আইটাকে আমি স্ট্রিং এ কনভার্ট করলাম, আই এর যে হেক্স ভ্যালু সেটাকে আমি হচ্ছে স্ট্রিং এ কনভার্ট করলাম। তাহলে এখানে আমি প্লাস দিয়ে দিলাম, তাহলে এই স্ট্রিংটার সাথে হচ্ছে নতুন যে স্ট্রিংটা কনভার্ট করলাম আমি হেক্স থেকে সেটা হচ্ছে একবারে যোগ করে আমাকে হচ্ছে দেখাবে তাহলে কোন কোন অ্যাড্রেসে হচ্ছে স্লেভ গুলো পেয়েছে। তাহলে আমরা একটু যদি খেয়াল করি, এটার জন্য অ্যাড্রেস হওয়া উচিত হচ্ছে 0x20, এটার জন্য হওয়া উচিত হচ্ছে 0x38, এটার জন্য হওয়া উচিত হচ্ছে 0x13 এবং এটার জন্য হওয়া উচিত হচ্ছে 0x15। তাহলে আমরা একটু কোডটাকে রান করে দেখি। রান করে বলতে এখানে তো আমি আপলোড দিয়ে দিয়েছি অলরেডি, তারপর আমি জাস্ট একবার আপডেট করার জন্য কন্ট্রোল অল্ট এস যদি দিই তাহলে হচ্ছে এখানে আবার একটু আপডেট হয়ে যাবে। তো এখন যদি আমি এখানে রান করলে আমি দেখতে পারবো আসলে হচ্ছে আমার সিরিয়াল মনিটরে কি দেখা যাচ্ছে কিনা। তো আমার অলরেডি হচ্ছে এটা কাটা ছিল, যার কারণে আমি ডিবাগে গিয়ে যদি আমি ভার্চুয়াল মনিটরটা অন করি আমি দেখতে পাচ্ছি যে এখানে 0x13, 0x15, 0x20 এবং 0x38 দেখাচ্ছে, কারণ হচ্ছে আমার টোটাল এই 4টা স্লেভ হচ্ছে কানেক্টেড। তো I2C দিয়ে ডেটা কমিউনিকেশনের আমাদের যে ফার্স্টে যে কোড সেটা হচ্ছে আমরা তাহলে দেখি, সেটা হচ্ছে আপনাদের I2C এর মধ্যে I2C বাস 1 যে আছে এই ফোল্ডারের মধ্যে আপনি পাবেন হচ্ছে মাস্টারের মধ্যে একটা কোড থাকবে, স্লেভের মধ্যে একটা কোড থাকবে। কানেকশনটা আমি প্রথমে একটু দেখে নিচ্ছি। কানেকশনটা হবে হচ্ছে এরকম যে কোনোটাকে আমি হচ্ছে মাস্টার ধরতেছি এবং স্লেভ ধরতেছি আমি হচ্ছে ন্যানোটাকে, দুইটার সাথে আমি হচ্ছে সিরিয়াল মনিটরের কানেকশন দিলাম এবং SDA এর সাথে হচ্ছে SDA2 এই টার্মিনালটাকে আমি কানেক্ট করলাম। ওয়্যারলেস কানেকশন দেওয়ার জন্য হচ্ছে আমি SDA2 এর সাথে এখানে আমি বলে দিলাম এটা হচ্ছে SDA2, এটা হচ্ছে SCL2 A5 এর সাথে কানেক্টেড এবং এখানে হচ্ছে A5 এর সাথে SCL2 কানেক্টেড। আমরা জানি হচ্ছে সিরিয়াল ক্লক হচ্ছে A5 এবং সিরিয়াল ডেটা হচ্ছে A4, তাহলে আমরা হচ্ছে এই অনুযায়ী আমাদের নামগুলো দিলাম। তো এটা আমি আপাতত সেভ করে রাখলাম। আমাদের এখন কোডে আসি, কোডের মধ্যে যদি আসি এটা হচ্ছে আমার মাস্টার, এটা হচ্ছে স্লেভ। মাস্টারের কাজ কি, সে হচ্ছে প্রথমে এখানে মাস্টার কোডের মধ্যে আমি প্রথমে লাইব্রেরিটাকে ইনিশিয়ালাইজ করলাম, I2C এর জন্য আমার যে লাইব্রেরি লাগবে aware.h সেটাকে আমি ইনিশিয়ালাইজ করলাম এখানে। তারপরে আমি যেটা করলাম সেটা হচ্ছে আমার কিছু ভেরিয়েবল লাগবে সেগুলোকে আমি ইনিশিয়ালাইজ করে রাখলাম। সেটার মধ্যে আমি হচ্ছে serial.begin দিলাম, 9600 বড ডেটাকে ডিক্লেয়ার করলাম কারণ সিরিয়াল মনিটর আমি হচ্ছে প্রিন্ট করতে চাচ্ছি কিছু। তারপর হচ্ছে আমি ইনিশিয়ালাইজ করলাম হচ্ছে wire.begin দিয়ে, ওয়্যার লাইব্রেরিটাকে ইনিশিয়ালাইজ করলাম। আমি হচ্ছে begin ট্রান্সমিশন করলাম 0x13 তে, তার মানে আমি দেখতে যাচ্ছি যে 0x13 যে অ্যাড্রেস সেখানে কোনো আমার স্লেভ কানেক্টেড কিনা। এটা আমি দেখবো যে wire.end ট্রান্সমিশন করার পরে সেটা কি আসলে 0 আসে কিনা। যদি 0 আসে তাহলে বুঝতে পারবো যে স্লেভ কানেক্টেড, যদি 0 না আসে তার মানে হচ্ছে স্লেভ কানেক্টেড নাই। তাহলে আমি এখানে চেক করতেছি যে এটা কি 0 কিনা, মানে এটা হচ্ছে নট ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমি বুঝতে পারবো যে এটা আসলে স্লেভ প্রেজেন্ট নাই। তাহলে আমি বললাম যে স্লেভ ইজ নট প্রেজেন্ট, মানে স্লেভ ইজ নট ফাউন্ড, এবং আমি এখানে while 1 লিখে দিলাম। while 1 এর কাজ হচ্ছে একটা ইনফাইনাইট লুপ চালাবে, তাহলে স্লেভ যদি না পায় এখানে একটা ইনফাইনাইট লুপ চলবে আর কখনোই সে হচ্ছে পরের লাইনগুলো এক্সিকিউট করবে না। কিন্তু যদি এটা না হয় তাহলে কি, যদি বাস স্ট্যাটাসে 0 আসে, যদি আমার আসলে 0x13 তে কোনো স্লেভ যদি কানেক্টেড থাকে তাহলে এটা কি হবে না, এটা হচ্ছে স্যাটিসফাই হবে না। যদি স্যাটিসফাই না হয় এই লাইনগুলো হচ্ছে এক্সিকিউট করবে না, যদি না করে তাহলে হচ্ছে আমি এখানে এই লাইনটা পাবো। এরপর হচ্ছে সে
ফরওয়ার্ড লুপে ঢুকবে এবং সে হচ্ছে ট্রান্সমিট করা শুরু করবে 0x13 অ্যাড্রেসে সে হচ্ছে ট্রান্সমিট করা শুরু করবে। প্রথমে সে ট্রান্সমিট করবে হচ্ছে হাই বাইট অফ 0x1234, তার মানে আমি বলতে পারি সে পাঠাচ্ছে হচ্ছে আসলে 0x12, কারণ 0x1234 এর মধ্যে হাই বাইট হচ্ছে 0x12, আর এখানে হচ্ছে সে লো বাইটের মধ্যে পরের বার যেটা পাঠাবে সেটা হচ্ছে যে বাইটটা পাঠাবে সেটা হচ্ছে 0x34, কারণ আমি জানি যে আমি যদি এটার মধ্যে লো বাইটটা বের করতে চাই এই ইন্টিজারের লো বাইটটা হচ্ছে 0x34। এরপর আমি হচ্ছে ট্রান্সমিশনটাকে এন্ড করে দিলাম। আমি জাস্ট এখন প্রিন্ট করতে চাচ্ছি যে আসলে 0x1234 এটা জাস্ট এক্স ভ্যালুটা আমি হচ্ছে মাস্টারের সিরিয়াল মনিটরে দেখবো। আমি এখানে একটা ডিলে দিয়ে দিলাম। এটা হচ্ছে মাস্টারের কোড গেল। স্লেভের মধ্যে আমার তাহলে কি করতে হবে, এখানে হয়তো কিছু ভেরিয়েবল আমার লাগতে পারে। আচ্ছা, তো এখানে যেহেতু আমার আসলে রিড ডেটা লাগবে না, পিও লাগবে না, আর ফ্ল্যাগও লাগবে না, আমি এগুলোকে মুছে দিতে পারি। সেটা হয়তো অন্য কোনো কোড থেকে আনা ছিল, আমি এখানে সেভ করলাম। আর এখানে হচ্ছে আমার পিটা লাগবে, ঠিক আছে, ফ্ল্যাগটাও লাগবে। তো ফ্ল্যাগটা লাগবে, যদি ফ্ল্যাগটা লাগে তাহলে হচ্ছে আমি ফ্ল্যাগটাকে রেখে দিলাম। আর তারপর আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখানে হচ্ছে আমি তাহলে এই দুটাকে ইনিশিয়ালাইজ করলাম, সেটার মধ্যে আমি হচ্ছে সিরিয়াল মনিটরকে ইনিশিয়ালাইজ করলাম এবং where.begin এ আমার কিন্তু এখন অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে, কারণ এটা হচ্ছে আমার স্লেভের মধ্যে অবশ্যই আমার অ্যাড্রেসটাকে বলে দিতে হবে। যদি আমি অ্যাড্রেসটাকে বলে না দিই তাহলে কিন্তু মাস্টার কি পাবে না, এই অ্যাড্রেসে কোনো স্লেভ পাবে না। সেই ক্ষেত্রে আমার স্লেভের কোডের মধ্যে অবশ্যই বলে দিতে হবে যে আমার যে স্লেভের অ্যাড্রেস সেটা। এবং স্লেভ কি করবে, যখনই হচ্ছে মাস্টার হচ্ছে ট্রান্সমিট শুরু করবে সে হচ্ছে অন রিসিভটাকে অ্যাক্টিভেট করে দিবে। অ্যাক্টিভেট করে দিলে অন রিসিভ যে মেথড সেটা যদি অ্যাক্টিভেট হয়ে যায় তখন সে চলে যাবে হচ্ছে রিসিভ ইভেন্ট যে ফাংশনটা আছে সেটা। তাহলে আমি রিসিভ ইভেন্ট ফাংশনটাকে হচ্ছে নিচে লিখে রাখলাম এবং এটার মধ্যে আমি একটা ইনপুট নিব হচ্ছে int how many। এটা হচ্ছে অটোমেটিক্যালি কি হবে, সে রিড করবে যে আসলে কতগুলা বাইট হচ্ছে মাস্টার থেকে পাঠানো হচ্ছে। আমি যদি দেখি মাস্টার থেকে হচ্ছে একটা আর দুইটা বাইট পাঠানো হচ্ছে। প্রথমবার হচ্ছে 0x12 পাঠানো হচ্ছে, পরবার হচ্ছে 0x34 পাঠানো হচ্ছে। তাহলে এখানে যে হাউ মেনি যে ভ্যালুটা আসবে সেটা হবে হচ্ছে 2, কারণ হচ্ছে সে দুইটা বাইট পাঠাচ্ছে, একটা বাইট দুইটা বাইট। তাহলে আমি হচ্ছে এখানে দেখবো হচ্ছে 2, তারপর আমি প্রথমে কোনটা রিড করব, আমি দেখতেছিলাম যে এখানে কি আসতেছিল, আমি যদি একটু আপনাদের যদি মনে থাকে প্রথমে আমি সেন্ড করতেছিলাম হচ্ছে 0x12, পরে আমি সেন্ড করতেছিলাম হচ্ছে 0x34। তাহলে এখানে সে প্রথমে রিসিভ করবে হচ্ছে 0x12, পরে রিসিভ করবে হচ্ছে 0x34। তারপর হচ্ছে আমি যেটা করতে যাচ্ছি এখন, তো 0x1234 থেকে আমার কি বানাতে হবে, মানে 0x12 আর 0x34 থেকে আমার বানাতে হবে হচ্ছে 0x1234। এটা আমি কিভাবে বানাতে পারি, আমি যদি হেক্সাডেসিমালে চিন্তা করি 0x12, তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে 4 বিট জায়গা নিয়ে আসে, এটা হচ্ছে 4 বিট জায়গা নিয়ে আসে। তাহলে আমার যেটা করতে হবে 0x12 থেকে বানাতে হবে হচ্ছে 0x1200। তার মানে হচ্ছে আমি যদি বলি যে 0x12 কে আমি যদি কি করতে পারি, আমি যদি 8 ঘর লেফট শিফট করতে পারি তাহলে জিনিসটা কি হয়ে যাবে, 0x1200 হয়ে যাবে। এটা আপনাদের অলরেডি জানা উচিত। কেন, কারণ হচ্ছে হেক্সাডেসিমালের একটা ডিজিট রিপ্রেজেন্ট করে হচ্ছে 4 বিটকে। তাহলে এখানে 4 বিট আছে, এখানে 4 বিট আছে। আমি যদি পুরোটাকে 8 বিট শিফট করি তাহলে কিন্তু এখানে এক্সট্রা দুইটা ডিজিট আসবে। কারণ কি, এখানে হচ্ছে এক্সট্রা 8টা বিট আসবে, যে 8টা বিটের সবগুলো ভ্যালু হচ্ছে 0। তাহলে আমি যদি 0x12 কে 8 ঘর রাইট শিফট 8 ঘর লেফট শিফট করে দেই, 8 ঘর যদি আমি লেফট শিফট করে দেই তাহলে আমি পাবো কি 0x1200। এবং এটার সাথে আমি অর করতেছি কাকে, z কে। এখন অরের জিনিসটা আপনাদের অলরেডি জানার কথা, 0x1200 এটা আমি পেয়ে গেলাম যখন আমি হচ্ছে এটাকে হচ্ছে 8 ঘর রাইট শিফট করলাম, লেফট শিফট করলাম। আমি যদি কোনো কারণে রাইট বলে থাকি, ভুল হয়ে থাকে, এটা হচ্ছে সবসময় লেফট হবে। আমি যদি রাইট বলে থাকি এটা ভুল ছিল, সবসময় লেফট হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে পেলাম হচ্ছে 0x1200। এটার সাথে আমি যদি বিট ওয়াইজ অর করি জেড কে, যেটার মধ্যে আমার কি আছে বলেন তো, যেটার মধ্যে আমার আছে হচ্ছে 34। এখানে কিন্তু আসলে কিছু নাই, তো 00 ধরতে পারেন, আমি হচ্ছে 0x এভাবে লিখতে পারি। তো এটা যদি আপনারা বিট হিসেবে চিন্তা করেন তাহলে আমি বলতে পারি যে এই দুইটা ডিজিটের জন্য বিট আছে হচ্ছে 0000 এবং এখানে আছে হচ্ছে 0000, আর যেটার মধ্যে আছে হচ্ছে 00110100। এখান থেকে যদি আপনারা অর করেন অবশ্যই কি পাবেন, 00110100। আমরা হচ্ছে বিট ওয়াইজ অর করতেছি। তাহলে একটা অর গেটের মধ্যে যদি দুইটা ইনপুটে 0 থাকে আউটপুটে 0, দুইটাই 0 আউটপুটে 0, একটা যদি 1 হয়ে যায় আউটপুটে 1। এভাবে করে আমি জাস্ট দেখবো যে কোথায় কোথায় একটা করে 1 আছে, তো ওখানে হচ্ছে আমি জাস্ট, এবং এখানে সব জায়গায় কি আছে, দুইটা করে 0 আছে, দুইটা করে 0 আছে। এখানে আবার দেখেন এখানে দুইটা করে 0 আছে। তো যেখানে যেখানে আমার শুধুমাত্র কি থাকবে, একটা অথবা একটা বেশি 1 থাকবে, সেখানে আমি কি করে দিব, 1 করে দিব, বাকিগুলোতে কি থাকবে, 0 থাকবে। তো এখান থেকে আমি বলতেই পারতেছি যে এখান থেকে আসলে কি পাবো আমি, যে তাহলে আমার এই দুইটা ডিজিটের জায়গায় এসে বলবো হচ্ছে 34,
আর আগে যে আছে 1 2, তাহলে এখানে আছে 0x1234। তাহলে এখান থেকে আমার যে পিটা জেনারেট হবে সেটা কি হয়ে যাবে, 0x1234 হয়ে যাবে। তো এখান থেকে আমি এরপর কি করলাম, আমি জাস্ট লুপের মধ্যে বললাম যে ফ্ল্যাগটা কি ট্রু কিনা। ফ্ল্যাগটা ট্রু কখন হবে একটু যদি খেয়াল করেন, আমি যখন এখানে ডিক্লেয়ার করলাম ফ্ল্যাগ, আমি কিন্তু এখানে কোনো ভ্যালু দিয়ে দিইনি। আমরা যদি বাই ডিফল্ট কোনো ভ্যালুকে ডিক্লেয়ার না করি, সেটা হচ্ছে 0 থাকে, 0 মানে হচ্ছে ফলস, তাহলে এটা অলরেডি ফলস আছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এখানে দেখি যে যখন হচ্ছে এখানে কল করতেছে অন রিসিভ যে মেথডটা আছে, সেই চলে গেল হচ্ছে এই ফাংশনে। এই ফাংশনে যাওয়ার পর হচ্ছে আমি পিটাকে তাহলে ইনিশিয়ালাইজ করলাম। পিটাকে ইনিশিয়ালাইজ করার পরে কি হচ্ছে, এখানে হচ্ছে যে আমি ফ্ল্যাগটাকে ট্রু করে দিলাম। পি এর ভ্যালুটা আসার পর আমি ফ্ল্যাগটাকে ট্রু করে দিলাম। ফ্ল্যাগটা যদি ট্রু হয়ে থাকে তাহলে হচ্ছে আমি যেটা করবো যে ইফ ফ্ল্যাগ ইকুয়াল ইকুয়াল ট্রু, তাহলে হচ্ছে আমি সিরিয়াল প্রিন্ট করবো হচ্ছে পি কমা হেক্স। তাহলে পি এর মধ্যে যে হেক্স ভ্যালুটা আছে সেটাকে আমি প্রিন্ট করবো এবং ফ্ল্যাগটাকে আবার ফলস করবো। তো এখন তাহলে আমি হচ্ছে কি করবো, এখান থেকে একটা হেক্স ফাইল জেনারেট করবো, এখান থেকে একটা হেক্স ফাইল জেনারেট করবো এবং করে দেখবো কি এখান থেকে 0x1234 পাঠানো হচ্ছে সেটা কি এখানে আসছে কিনা। এখানে আমার কোনো ডিলে দেওয়ার দরকার নেই, কারণ মাস্টার যে ডিলে দিচ্ছে এটার কারণে কিন্তু ডিলেটা এখানে আসবে, তাই না? কারণ মাস্টার হচ্ছে 1 সেকেন্ড পর পর পাঠাচ্ছে, আমিও কিন্তু রিসিভ করবো 1 সেকেন্ড পর পর। তো এখান থেকে আমার পাওয়া উচিত হচ্ছে 0x1234। আমি কিন্তু এখানে কোথাও 0x1234 ডিক্লেয়ার করিনি। তো আমি জাস্ট যদি দেখি যে 0x1234 আমি দুইটা সিরিয়াল মনিটর পাচ্ছি, তাহলে হচ্ছে আমি বুঝতে পারবো যে আমার কোডটা ঠিক আছে। এখানে কেন পাবো, কারণ এখানে হচ্ছে আমি এখানে প্রিন্ট করছি, আর এখানে পাবো কারণ হচ্ছে আমি মাস্টার থেকে রিসিভ করলে প্রিন্ট করার কথা। এখান থেকে আমি একটা হেক্স কোড যদি জেনারেট করতে চাই, কন্ট্রোল অল্ট প্লাস এস, এখানে দিতে চাইলে কন্ট্রোল অল্ট প্লাস এস। তারপরে এই দুইটার যে হেক্স ফাইলগুলো সেগুলো হচ্ছে আমি এখানে যে আমার হচ্ছে এখানে যে এটা আছে প্রোটিয়াস ফাইলটা আছে, এখানে যদি আমি জাস্ট লোড করে দিই তাহলে হচ্ছে আমার পাওয়ার কথা ঠিকঠাক। যদি দেখি তাহলে এটা হচ্ছে এই জায়গায় আছে, তাহলে এটা হচ্ছে আমার মাস্টার। আমি দেখি এটা আসলে আমার লোড করা আছে কিনা। অলরেডি লোড করা আছে। আমার আসলে ন্যানোর কানেক্টেড ছিল, যখন আমার পোর্ট সিলেক্ট করা ছিল তখন হচ্ছে অন্য কোনো হেক্স ফাইল তো জেনারেট হয়েছে, কিন্তু আমি সবসময় আসলে স্ট্যান্ডার্ড নিয়ে কাজ করবো। হচ্ছে মাস্টারটাকে এখানে দিয়ে দিলাম, এখানে দিলাম হচ্ছে স্লেভেরটাকে অলরেডি মনে করা আছে। তারপর আমি দেখি এটা হচ্ছে +1 এর স্লেভ, ঠিক আছে, স্ট্যান্ডার্ড হেক্স। তারপর একবার ইনশিওর করলাম, ওকে দিলাম, জাস্ট রান করি। আমি হচ্ছে এখানে কি করলাম, রেফারেন্স দিয়ে দিলাম। এটা রেফারেন্স দিয়ে দিয়েছি কি, রেফারেন্স দিয়ে দিয়েছি হচ্ছে 1, এখানে রেফারেন্স দিয়ে দিয়েছি হচ্ছে 2, যাতে হচ্ছে আমি এখান থেকে আসলে সহজেই বুঝতে পারি যে কোনটা হচ্ছে রান করতে হবে আগে, অবশ্যই কোনটা হচ্ছে ভার্চুয়াল মনিটর 1 আর কোনটা 2, এটা যাতে আমি বুঝতে পারি। যদি 1 এ যাই, এখানে হচ্ছে স্লেভটা হচ্ছে ফাউন্ড হলো, এটা হচ্ছে মাস্টারের, তাহলে আউটপুট দেখাচ্ছে অবশ্যই। আর আমি যদি এখান থেকে তাহলে 2 তে যাই, সেখানে হচ্ছে আমি দেখতে পারবো হচ্ছে 21234 কেন এটা, কারণ হচ্ছে আমি কিন্তু যদি আপনারা খেয়াল করে থাকেন, আমি কিন্তু স্লেভের মধ্যে আরেকটা জিনিস দেখতেছিলাম যে আমার মাস্টার থেকে কয়টা করে বাইট আসতেছে। আমি যেহেতু 2টা বাইট পাঠাচ্ছিলাম, প্রথম হচ্ছে 0x12, পরে হচ্ছে 0x34, তাহলে হচ্ছে সে রিসিভ করছিল হচ্ছে 2টা বাইট, তারপর হচ্ছে 2টা বাইটকে আমি হচ্ছে রিড করে তারপর হচ্ছে পাঠাচ্ছিলাম। এবং রিড করার আগে কিন্তু আমি হাউ মেনিটাকে প্রিন্ট করছিলাম, যার কারণে হচ্ছে প্রথমে 2 দেখাবে, তারপর হচ্ছে ফ্ল্যাগটা 2 হওয়ার পরে এখানে গিয়ে তারপর হচ্ছে এখানে পি এর ভ্যালুটা দেখাবে, তাহলে 0x1234 এখানে ঠিক মতো আসতেছে। তো আমি বলতে পারি হচ্ছে আসলে এখন ঠিক মতোই কাজ করছে। তো এটা ছিল আপনাদের ফার্স্ট কোড। আর সবসময় আসলে প্রোটিয়াসে আমি সিমুলেট করতে মাঝে মাঝে একটু প্রবলেম ফেস করেছি। তো এখন হচ্ছে আমি যে কোডগুলো দেখাবো সেগুলো হচ্ছে আমি ডিরেক্ট আরডুইনোতে কানেকশন দিয়ে রেখেছি, ওখানে আমি রান করে সিরিয়াল মনিটর আপনাদেরকে দেখাবো। আর আপনারা যদি কোনো ইস্যু ফেস না করেন আমি যেরকম করেছি, তাহলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে যে আপনারা কোনো ইস্যু যদি ফেস না করে থাকেন কিভাবে সলভ করছেন, আমাকে অবশ্যই জানাবেন। কিন্তু আমি আসলে বাকি যে কোডগুলো আমি করেছি সেগুলো আমি করতে গিয়ে হচ্ছে কিছু প্রবলেম ফেস করেছি। কোডগুলো আমি আগে একটু এক্সপ্লেন করার চেষ্টা করি, তারপর হচ্ছে আমরা প্রবলেম নিয়ে ডিসকাস করবো। এটা আসলে হবে হচ্ছে 2b দিতে পারি নামটা, এটা আমরা পরে দেখবো, কোনো সমস্যা নাই। আমরা এখন তাহলে 2 এর জন্য যে কোডগুলো সেটা দেখবো। একটা হচ্ছে মাস্টারের কোড আর একটা হচ্ছে স্লেভের কোড। মাস্টারটাকে সবসময় বামে রাখার ট্রাই করি, স্লেভটা হচ্ছে ডানে থাকবে। আচ্ছা, ভাইস ভার্সা হতে পারে, সমস্যা নেই। একইভাবে আমি হচ্ছে মাস্টারের মধ্যে হয়তো উনো অথবা ন্যানোকে রাখতে পারি, আরেকটা ডিভাইস আরেকটা আরডুইনোকে আমি হচ্ছে স্লেভ হিসেবে রাখতে পারি। এখন আমি যেটা করবো আগের মতোই দেখি, প্রথমে আমার কিছু ভেরিয়েবল হয়তো লাগবে, যেগুলো লাগবে আমি হচ্ছে ইনিশিয়ালাইজ করে নিলাম। আমি যেটা করলাম সিরিয়াল মনিটরটাকে ইনিশিয়ালাইজ করলাম। এটা যেহেতু মাস্টার, এখানে আমি কি করবো না, where.begin এর মধ্যে কিন্তু এখানে আমি অ্যাড্রেস দিব না, ঠিক আছে। এখানে জাস্ট লিখবো হচ্ছে where.begin, তারপর আমি এখানে সার্চ করবো যে আসলে
এই অ্যাড্রেসে কোনো স্লেভ আছে কিনা, যদি থাকে তাহলে তো ভালো, আর না থাকলে হচ্ছে এখানে একটা ইনফাইনাইট লুপ চলবে। তারপরে এখানে আমি যেটা করবো, আমি হচ্ছে এখানে একটা দেখেন আমি একটা স্ট্রিং টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে রাখলাম হচ্ছে রিড ডাটা। এটাকে আমি প্রত্যেকবার কি করতেছি, এখানে হচ্ছে আমি প্রত্যেকবার হচ্ছে এটাকে বলতেছি এখানে কোনো স্ট্রিং এর মধ্যে কোনো ক্যারেক্টার থাকবে না। এখন আমি যেটা করব, আগেরবার আমি যেটা করছিলাম সেটা হচ্ছে যে মাস্টার হচ্ছে সেন্ড করছিল, স্লেভে হচ্ছে রিসিভ করছিল, তারপর আমি স্লেভের মধ্যে দেখছিলাম হচ্ছে যে আমি কি রিসিভ করছি। কিন্তু এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি হচ্ছে এখন রিকোয়েস্ট করব হচ্ছে মাস্টার রিকোয়েস্ট করবে হচ্ছে স্লেভকে, এবং যখন সে রিকোয়েস্ট করবে তখন হচ্ছে স্লেভ একটা মেথডকে অ্যাক্টিভেট করে দিবে, সেই মেথডটা হচ্ছে একটা ফাংশনকে রিড করে সেই অনুযায়ী হচ্ছে সে মাস্টারকে পাঠাবে। তো আমরা দেখি যে আমরা প্রথমে কি করতেছি, যে বাইট এম এর মধ্যে কি থাকবে এটা পরে বলছি, যে এখানে আমি কি রিকোয়েস্ট করছি, যে আমি রিকোয়েস্ট করছি কাকে, 0x13 যে স্লেভটা আছে, এই অ্যাড্রেসে যে স্লেভটা আছে তাকে আমি রিকোয়েস্ট করতেছি আমাকে 2টা বাইট পাঠাও। তাহলে এখানে যেটা আসবে, যদি থাকে অবশ্যই, যদি বাইট সেন্ড করবে, যদি সেন্ড করে এখানে অবশ্যই কি আসবে, এম এর ভ্যালুটা হয়ে যাবে 2, যেহেতু 2টা বাইট রিকোয়েস্ট করলো তাহলে হচ্ছে এখানে 2 আসবে। যদি 2 আসে তাহলে আমি কি পাবো, যে ওয়ার ডট অ্যাভেলেবেল থাকবে, 2টা বাইট থাকবে এখানে, যতক্ষণ অ্যাভেলেবেল থাকবে ততক্ষণ আমি কি করব, আমি হচ্ছে ওয়ার ডট রিড করব। ওয়ার ডট রিড এর মধ্যে কি থাকবে, আমাকে স্লেভটা প্রথমে যেটা পাঠাবে সেটা প্রথমবার পাবো, সেকেন্ডবার কি পাবো, সেকেন্ডবার পাবো হচ্ছে সেকেন্ডবার যেটা পাঠাবে সেটা পাবো। তো আমি যদি একটু ক্লিয়ার করে বলি, সেটা হচ্ছে ধরেন যে এখানে 2টা বাইট পাঠালো, আমি যখন মাস্টার থেকে স্লেভকে রিকোয়েস্ট করলাম, স্লেভ আমাকে কি করবে, 2টা বাইট পাঠাবে, যেহেতু আমি 2টা বাইট রিকোয়েস্ট করছি 2টা বাইট পাঠাবে। তাহলে অ্যাভেলেবেলের মধ্যে কটা থাকবে, 2টা থাকবে। প্রথমবার আমি কি রিড করব, প্রথমে যেটা পাঠাবে সেটাকে আমি রিড করব, রিড করে আমি কি করব, একটা স্ট্রিং এ কনভার্ট করব। আমি আগে যেটা দেখেছি, তাহলে হচ্ছে আমি যেটা রিড করলাম সেটা হেক্স ভ্যালুটাকে স্ট্রিং এ কনভার্ট করলাম এবং রিড ডেটার সাথে যোগ করে দিলাম। যদি আপনাদের খেয়াল থাকে, প্রথমে আমরা যখন লুপটাকে শুরু করছি তখন কিন্তু আমার রিড ডেটার মধ্যে কোনো কিছু ছিল না ক্যারেক্টার। এখন কি আসবে, প্রথমবার আমি যে বাইটটাকে রিড করছি সেটাকে হচ্ছে আমি স্ট্রিং এ কনভার্ট করে এটা হচ্ছে রিড ডেটার মধ্যে আমি যোগ করে দিলাম এবং এটাকে কি করলাম, আপার কেসে কনভার্ট করলাম। স্ট্রিংটাকে আমি আপার কেসে কনভার্ট করলাম, তাহলে প্রথম যেটা বাইট আমাকে সেন্ড করলো সেটা কিন্তু এখানে এসে পড়লো। এরপরে আবার দেখবো যে হ্যাঁ ওয়ার ডট অ্যাভেলেবল আছে কিনা। প্রথমবার যখন আমি প্রথমবারের মতো হোয়াইল লুপে ঢুকেছিলাম তখন হচ্ছে আমার এখানে এম এর ভ্যালু ছিল 2, ওয়ার ডট অ্যাভেলেবল কত ছিল, 2 ছিল। যখন আমার এই কাজটা হয়ে গেল, এখন ওয়ার ডট অ্যাভেলেবল হয়ে যাবে কত, 1। যতক্ষণ 0 না হবে ততক্ষণ কি এটা হচ্ছে ট্রু হবে, ঠিক আছে। তখন হচ্ছে প্রথমবার যখন রিড করা হয়ে গেল তখন এটা ভ্যালু হয়ে যাবে 1, তখন হচ্ছে আবার সে রিড করবে কাকে, সেকেন্ড যেটাকে পাঠালো সেটাকে রিড করবে, রিড করে হচ্ছে হেক্সে কনভার্ট করবে এবং সেই ভ্যালুটাকে স্ট্রিং এ কনভার্ট করে সেটাকে হচ্ছে রিড ডেটার মধ্যে সেভ করবে, এবং আগে যেটা ডাটা ছিল ওটার সাথে হচ্ছে নতুন করে অ্যাপেন্ড হবে হচ্ছে নতুন স্ট্রিংটা, এবং সেটাকে হচ্ছে পুরোটাকে হচ্ছে আবার হচ্ছে আমি আপার কেসে কনভার্ট করলাম। এটাকে আমি লাস্টে করলেও পারতাম, হোয়াইল লুপটা শেষ হওয়ার পরে আমি হচ্ছে এখানে করলাম, কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপর আবার কি হবে, যেহেতু আমার 2টা বাইট পাঠালো আমি 2টাই হচ্ছে রিসিভ করলাম, এরপরে কিন্তু এটা হয়ে যাবে কি 0। যদি 0 হয়ে যায় এখানে আর থাকবে না, আমি জাস্ট কি প্রিন্ট করব, রিড ডেটাতে যেটা আছে সেটা আমি প্রিন্ট করব, এবং এটা হচ্ছে 1 সেকেন্ড পর পর হচ্ছে সে রিকোয়েস্ট করবে, কারণ হচ্ছে এখানে ডিলে দিলাম 1000, এটার পরে কিন্তু আবার এখান থেকে শুরু হবে, 1 সেকেন্ড পর পর সে হচ্ছে রিকোয়েস্ট করবে। এখন তাহলে দেখি আমার হচ্ছে এখন তাহলে স্লেভের মধ্যে কি কাজ হবে, স্লেভের মধ্যে আমার কাজ হবে হচ্ছে এখানে হচ্ছে আমি কিছু ভেরিয়েবলকে ডিক্লেয়ার করব। আচ্ছা, এখানে যেহেতু আমার পি লাগবে না তাহলে পিটাকে আমি কেটে দিতে পারি। তারপর এখানে যদি দেখি আমার মনে ফ্ল্যাগও লাগবে না, তাহলে ফ্ল্যাগটাকে আমি কেটে দিতে পারি। আচ্ছা, এখানে যদি দেখি এখানে আসলে আমার ফ্ল্যাগ লাগবে না, পি লাগবে না, কেটে দিলাম। স্লেভের মধ্যে আমার কাজ হচ্ছে প্রথমে সিরিয়াল মনিটরটাকে ইনিশিয়ালাইজ করলাম বড রেট দিয়ে, আমার হচ্ছে স্লেভের যে অ্যাড্রেস সেটাতে আমি ইনিশিয়ালাইজ করলাম। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে যখনই আমাকে মাস্টার কোনো একটা কিছু রিকোয়েস্ট করবে সে হচ্ছে এখানে ওয়্যারের মধ্যে যে মেথডটা আছে অন রিকোয়েস্ট সেটাকে হচ্ছে অ্যাক্টিভেট করে দিব। যদি অ্যাক্টিভেট করে দেয় তাহলে সে যাবে হচ্ছে সেন্ড ইভেন্টে, সেন্ড ইভেন্টে গিয়ে সে কি পাবে, সে পাবে হচ্ছে এইটা, পাবে কি এইটা। সে রিকোয়েস্ট করছে কয়টা, 2টা বাইট, তাহলে হচ্ছে আমি 2টা বাইট পাঠিয়ে দিব। তাহলে হচ্ছে আমি ওয়াইড ডট রাইট দিয়ে দিলাম হচ্ছে হাই বাইট 0xabcd, তাহলে হচ্ছে আমি 0xabcd পাঠাচ্ছি, প্রথমে 0xab প্রথমে পাঠাচ্ছি, এরপর হচ্ছে আমি লো বাইট পাঠাচ্ছি, তাহলে হচ্ছে পরবার আমি পাঠাচ্ছি হচ্ছে 0xcd। তাহলে সে হচ্ছে প্রথমবার হচ্ছে 0xab-টাকে অ্যাপেন্ড করবে, তাহলে প্রথমে থাকবে হচ্ছে ab। রিড ডেটার মধ্যে প্রথমে কি ছিল, প্রথমে ছিল হচ্ছে নরমাল হচ্ছে একটা কোনো ক্যারেক্টার নেই, ঠিক আছে। এরপর যখন প্রথমবারের মতো যখন এখানে 2 আসলো, এখানে যখন সে প্রথমবারের মতো রিড করবে এরপর সে অ্যাপেন্ড করবে, তাহলে হচ্ছে এটার সাথে সে অ্যাপেন্ড করবে কি, এটার সাথে সে অ্যাপেন্ড করবে হচ্ছে
প্রথমে যেহেতু হাই বাইট পাঠাচ্ছে তাহলে হচ্ছে এবি, তাহলে এটা হচ্ছে এবিটাকে অ্যাপেন্ড করে তাহলে এখন হয়ে যাবে রিড ডেটার ভ্যালু হয়ে যাবে এবি, এবং এটাকে যেহেতু আমি আপার কেস করছি তাহলে এটা হয়ে যাবে হচ্ছে এবি। এরপর আবার ঢুকবে, এরপর সে কি পাবে সিডি, তাহলে এরপর সে কি করবে এবি ছিল, এবি এর সাথে সে কনক্যাটেনেট করে বানাবে হচ্ছে সিডি, এরপর পুরোটাকে আবার আপার কেস করবে তাহলে সে পাবে কি এবি সিডি। তাহলে আমার হচ্ছে রিটারের মধ্যে আছে হচ্ছে এবিসিডি, আমি যদি তাহলে প্রিন্ট করি আমার পাওয়া উচিত হচ্ছে এবিসিডি। আমি হচ্ছে যেটা করবো এখানে হচ্ছে আমি আসলে একটু প্রবলেম ফেস করছি, আমি তারপর একটু আপনাদেরকে দেখে এখানে আমার অন্য সিলেক্ট করা আছে, ওখানে অন্য সিলেক্ট করা আছে, আমি হচ্ছে এখান থেকে কন্ট্রোল অল্ট এস দিয়ে হচ্ছে আমি হচ্ছে হেক্স যে ফাইলটা আছে সেটাকে জেনারেট করে নিলাম, এখান থেকে আমি হেক্স ফাইলটাকে জেনারেট করে নিলাম, এবং এরপর আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমি হচ্ছে একটু যাই আমার যে প্রোটেসের যে ফাইলটা আছে সেখানে গিয়ে আমি যেটা করবো আমি হচ্ছে এখন লোড করে দিব এখানে। এটার মধ্যে অবশ্যই মাস্টার কোডটাকে লোড করবো, তাহলে এখান থেকে আমি যদি লাইব্রেরি আমার যদি কোডটাতে যাই সেটা হচ্ছে I2C বাস 2 এর মাস্টার 1 এর কোডটাকে স্ট্যান্ডার্ড যেটা আছে সেটাই আমি দিব, যেটা আমি উনো নিয়ে কাজ করতে চাচ্ছি। সবগুলোর মধ্যে আসলে উনো কোড দিলেই হবে, মানে স্ট্যান্ডার্ড ডট হেক্স দিলেই হবে, কোনো সমস্যা নাই। একটু আগেও যেমন আমরা ন্যানোর মধ্যেও কিন্তু স্ট্যান্ডার্ডে দিয়েছিলাম, ন্যানোর কোডটা কিন্তু দেইনি, তো আমরা সবসময় স্ট্যান্ডার্ড দিয়ে করবো। একটু দেখি এটার মধ্যে কিন্তু স্লেভ হবে, রিচেক করে নেই, স্লেভ হবে হচ্ছে I2C বাসের স্লেভের মধ্যে যেটা আছে সেটা অবশ্যই, হ্যাঁ ঠিক আছে ওকে দিই। যদি আমি একটু দেখি কি আসে একটু ট্রাই করে দেখি, ডিবাগে গিয়ে আমি হচ্ছে ভার্চুয়াল মনিটর 1 দিলাম, এবং আমি যদি এখান থেকে দেখি ডিবাগে গিয়ে ভার্চুয়াল মনিটর 2 দেখলাম, এখানে আসলে আমি একটু প্রবলেম ফেস করছি। আসলে আমার ভার্চুয়াল মনিটর 1 বলতে হচ্ছে মাস্টারের যে সিরিয়াল মনিটর সেখানে আমার দেখা উচিত ছিল হচ্ছে এবি, কিন্তু এখানে আমি প্রবলেম ফেস করছি। আপনারা যদি এটা সলভ করতে পারেন অবশ্যই আমাকে জানাবেন, কিন্তু আমি হচ্ছে আপাতত জাস্ট যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমার অলরেডি কানেক্টেড আছে উনো এবং ন্যানো, তাহলে আমি যেটা করব আমি হচ্ছে এটাকে ডিরেক্ট আমার উনোতে কানেকশন দেওয়ার যে উনোতে যেটা আছে বোর্ডটা আমি সিলেক্ট করবো হচ্ছে উনো, যেহেতু আমার মাস্টার হিসেবে সিলেক্ট করতে যাচ্ছি একটা উনোকে, আর পোর্ট হিসেবে দিব হচ্ছে আমার যেহেতু উনো দুইটা কানেক্টেড আমি হচ্ছে থ্রিটাকে হয়তো মাস্টার হিসেবে দিলাম। আচ্ছা, আর চেক করে নিই, হ্যাঁ ঠিক থাকার কথা। আর হচ্ছে আমার এখানে একটা স্লেভ হবে, স্লেভটা হবে হচ্ছে অবশ্যই ন্যানো, যাকে আমি ন্যানো সিলেক্ট করলাম। এখানে হচ্ছে আমি টুলসে গিয়ে প্রসেসর অবশ্যই দিতে হবে হচ্ছে ওল্ড বুট লোডার 80 মেগা 328p ওল্ড বুট লোডার দিতে হবে, আর ওখানে দিতে হবে হচ্ছে পোর্ট দিতে হবে হচ্ছে ন্যানোতে যেটা কানেক্ট আছে সেটা, তাহলে হচ্ছে প্রবাবলি কম4 কানেক্টেড। তাহলে আমি এখন যেটা করবো সেটা হচ্ছে উনোতে আপলোড দিয়ে দিব হচ্ছে মাস্টারের কোডটা, আর এখানে আপনারা দেখতে পাবেন নিচে আরডুইনো উনো অন কম3, আর আমি ন্যানোতে দিয়ে দিব হচ্ছে স্লেভের কোডটা। আপনারা যদি উল্টো ভাবে দেন তাও কোনো সমস্যা নেই, এখানে যদি আপনারা মাস্টারের মধ্যে যদি আপনারা ন্যানোতে আপলোড দেন আর স্লেভের মধ্যে যদি আপনারা উনোতে আপলোড দেন তাতে কোনো সমস্যা নাই। আমি জাস্ট এখন দেখি যে আসলে আমার ঠিক মতো আসছে কিনা। আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এবিসিডি ঠিক মতোই আসছে, কিন্তু আসলে আমার এখানে প্রবলেম হচ্ছে। তো এটা সলভ করতে গেলে অবশ্যই আমাকে জানাবেন। তো যখনই স্লেভ থেকে হচ্ছে সেন্ড ইভেন্টটাকে যখন অ্যাক্টিভেট করে যখন আমি পাঠানোর চেষ্টা করছি তখন হচ্ছে আমি প্রবলেমটা ফেস করছি, যার কারণে হচ্ছে আমি জাস্ট নর্মালি কানেকশন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এভাবে করে যখন মাস্টার রিকোয়েস্ট করছে এক বাইট করে হচ্ছে সেন্ড করছে, প্রথমে হচ্ছে এবি, পরে হচ্ছে সিডি সেন্ড করলো, যেহেতু হাই বাইট 0xabcd মানে হচ্ছে এবি আর লো বাইট abcd মানে হচ্ছে সিডি, তাহলে হচ্ছে এবি আর সিডি রিসিভ করলো, এবং আমি করলাম একটা স্ট্রিং এর মধ্যে হচ্ছে অ্যাপেন্ড করতে থাকলাম। প্রথম হচ্ছে এবিটাকে অ্যাপেন্ড করলাম, আপার কেস করলাম, এরপর সিডিটাকে অ্যাপেন্ড করে আবার আপার কেস করলাম, তাহলে হচ্ছে এটা আসলো। আমি একবারে এটাকে যদি এটার নিচে করতাম তাহলেও একই কাজ হতো। ঠিক আছে, তাহলে এই পার্টটা তাহলে শেষ। আমরা তাহলে নেক্সট কোডে যাই, হচ্ছে আমরা কেটে দিলাম। তারপর আমরা যাবো হচ্ছে 2a তে, মাস্টারের কোডটা দেখি, স্লেভের কোডটা দেখি। তাহলে আমি বলতে পারি যে আমাদের যে I2C এর মধ্যে আমরা যখন একটা নিয়ে কাজ করতেছিলাম বাস 1টাকে নিয়ে, তখন হচ্ছে সে মাস্টার থেকে স্লেভে ডেটা পাঠাচ্ছিল, কিন্তু 2 এর মধ্যে আমি কি দেখছি যে স্লেভকে যখন মাস্টার রিকোয়েস্ট করছে তখন হচ্ছে স্লেভ মাস্টারকে ডেটা পাঠাচ্ছে, এবং 2a 2bর মধ্যেও আমরা আসলে যখন মাস্টার রিকোয়েস্ট করবে তখনই হচ্ছে স্লেভ থেকে ডেটা যাবে। কিন্তু আমরা হচ্ছে এখন ডেটা টাইপটা চেঞ্জ করতে যাচ্ছি, সেটা হচ্ছে একটা স্লেভ 1 মাস্টার 1, ঠিক আছে। আচ্ছা, সবগুলো নামই তো সেম, আমি একবার কেটে শুরু করছি। মাস্টার 1 স্লেভ 1,
তো মাস্টার 1 হচ্ছে এখানে রাখলাম, স্লেভ 1। ঠিক আছে, তাহলে এখন আমরা যেটা করব আগের মতোই সেম কাজই করব। তো এখানে হচ্ছে আমি ইনিশিয়ালাইজ করলাম, চেক করলাম যে আমার কি অ্যাড্রেসে স্লেভ আছে কিনা, যদি থাকে তাহলে হচ্ছে লুপে যাবে, আর যদি না থাকে তাহলে হচ্ছে ইনফাইনাইট লুপ চলবে। এখানে আসলো মাস্টারে। আচ্ছা, আর আমার যে স্লেভের যে কাজ সেটাও আগের মতো, আমার হচ্ছে ফ্ল্যাগ আর পি এখানেও লাগবে না, আমি কেটে দিচ্ছি। এখানে হচ্ছে আমি ইনিশিয়ালাইজ করলাম সিরিয়াল মনিটরটাকে, হোয়াইট ডট বিগিনের মধ্যে আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিলাম। অন রিকোয়েস্টের মধ্যে হচ্ছে সেন্ড ইভেন্ট পাঠাবে, কাকে পাঠাবে, জাস্ট হচ্ছে অসটাকে পাঠাবে। আমরা এখন হচ্ছে স্ট্রিং ভ্যালুটাকে হচ্ছে সেন্ড করব। এটাকে আমরা দেখছিলাম হচ্ছে এক্স ভ্যালু, মানে হচ্ছে আমরা ইন্টিজার ভ্যালুকে আমরা সেন্ড করছিলাম। 0x123 হচ্ছে একটা ইন্টিজার, 0x abcd ইন্টিজার, এটা আপনারা চিন্তা করে দেখেন। আচ্ছা, তো এখন হচ্ছে জাস্ট কি করবে, যখন মাস্টার রিকোয়েস্ট করবে তখন সে পাঠাবে কি অস্ট, একটি স্ট্রিংকে পাঠাবে। এবং আমি যেটা করব সেটা হচ্ছে আগের মতোই, ধরেন যে আমি এখানে রিড ডেটার মধ্যে হচ্ছে এটা রাখলাম। আচ্ছা, ডিটা আসলে এখানে লাগবে না, কারণ হচ্ছে আমরা ডিরেক্ট হচ্ছে এখানে প্রিন্ট করতে থাকবো। আচ্ছা, এবং আমি হচ্ছে এখানে যদি আমি এগুলোকে কেটে দিই আসলে কিছু যায় আসে না, কারণ ফ্ল্যাগটাকে আমি এখানে ইউজ করিনি, ফ্ল্যাগটাকে এখানে আমি ইউজ করিনি। তারপর হচ্ছে ফ্ল্যাগটাকে ইউজ করিনি, পিটাকে ইউজ করিনি, রিড ডাটাকে ইউজ করিনি, তো আমি এগুলো কেটে দিতে পারি। সেভ দিলাম। এখন যেটা করবো সেটা হচ্ছে আমি জাস্ট কি করবো, যে রিকোয়েস্ট ফ্রম হচ্ছে 0x136 দিলাম, তাহলে হচ্ছে আমি 6টা বাইট হচ্ছে আমি চাচ্ছি, রিকোয়েস্ট করছি এর থেকে। এবং সে প্রত্যেকবার কি করবে, একটা একটা করে ক্যারেক্টার রিড করে সে হচ্ছে সিটাকে প্রিন্ট করবে। এবং যখন সবগুলো ক্যারেক্টার প্রিন্ট করা হয়ে যাবে তখন হচ্ছে ওয়াইড ডট অ্যাভেলেবল হয়ে যাবে হচ্ছে 0। তাহলে আমি হচ্ছে লাইনটাকে এন্ড করার জন্য হচ্ছে সিরিয়াল ডট প্রিন্টএলএন দিয়ে দিলাম, ডিটেলস দিয়ে দিলাম হচ্ছে 1000, তাহলে হচ্ছে 1 সেকেন্ড পর আমি আশা করছি এখানে আমার কি প্রিন্ট করবে হচ্ছে অস্ট। তাহলে আমি হচ্ছে এখান থেকে আবার কি করলাম, এখানে হচ্ছে টুলসে গিয়ে হচ্ছে আমি যাব হচ্ছে, এটা যেহেতু আমার মাস্টার, এখন আমি মাস্টারটাকে হয়তো উন্নতিতে রাখতে পারি, কিন্তু আপাতত আমি যেটা করতে যাচ্ছি আমি হচ্ছে ন্যানোটাকে মাস্টার বানালাম আর উনোটাকে হয়তো আমি স্লেভ বানাতে পারি। তাহলে হচ্ছে আমি এখান থেকে হয়তো উনো দিলাম, এখান থেকে হয়তো আমি দিলাম হচ্ছে com3টাকে হচ্ছে আমি উনো দিলাম, আপলোড করে দিই। হচ্ছে তাহলে এটা সিরিয়াল মনিটর কিছু দেখে লাভ নেই, কারণ হচ্ছে আমরা এখানে কিছু প্রিন্ট করছি না। আমরা হচ্ছে এখানে তাহলে দেখি যে আসলে অস্টটা কি প্রিন্ট হচ্ছে কিনা। সেটটা ফাউন্ড হচ্ছে এবং অস্টটা প্রিন্ট হচ্ছে। আমি কিন্তু আসলে 6টা ক্যারেক্টার পাঠাচ্ছি, যদি খেয়াল করেন এখানে প্রথমে একটা স্পেস আছে, পরে একটা স্পেস আছে, এবং এখানে হচ্ছে টোটাল 4টা ক্যারেক্টার আছে AUST, তাহলে টোটাল কিন্তু আসলে 6টা ক্যারেক্টার পাঠাচ্ছে। তো এইভাবে করে আমরা হচ্ছে স্ট্রিংকে সেন্ড করতে পারি। 6টা ক্যারেক্টারকে সেন্ড করলাম। আচ্ছা, একটা জিনিস আপনারা প্রায় ভুল করতে পারেন, আমি হচ্ছে একটু দেখিয়ে দিচ্ছি, যে আমি প্রত্যেকবার যখন আমি ফাইলটাকে খুলছি, খেয়াল করে দেখবেন আমি কিন্তু ফাইলে গিয়ে খুলছি, মাস্টারে গিয়ে মাস্টারটা খুলব, স্লেভে গিয়ে স্লেভেরটা খুলব। অনেক সময় আপনারা যেটা করতে পারেন, যেটা আসলে করাটা স্বাভাবিক, সেটা হচ্ছে এরকম যে আপনারা ধরেন যে আপনারা এখানে গেলেন, এখানে গিয়ে হচ্ছে আপনারা মাস্টারটাকে খুললেন এবং আপনি কি করলেন, এখান থেকে ধরেন যে স্লেভটাকে খুললেন, ঠিক আছে, মাস্টারটাকে খুললেন, আপনি এখন চাচ্ছেন কি ওপেন রিসেন্টে গিয়ে আপনি হচ্ছে স্লেভটাকে খুলবেন। তাহলে আপনি হচ্ছে ফাইলে গেলেন, ওপেন রিসেন্টে গেলেন, স্লেভটাকে খুললেন, স্বাভাবিক, ঠিক আছে। এখন দেখেন একটু খেয়াল করে, এখানে দেখেন উনো অন com3, এখানে হচ্ছে উনো অন com3, ঠিক আছে। এখন যখন আপনি চেঞ্জ করতে যাবেন, ধরেন যে আপনি এটার মধ্যে হচ্ছে টুলসে গিয়ে আপনি দিলেন হচ্ছে ন্যানো, কিন্তু সমস্যাটা দেখেন আপনি যখন এটার মধ্যে যখন চেঞ্জ করছেন তখন কিন্তু এটার মধ্যে আসলে চেঞ্জ হচ্ছে। খেয়াল করে দেখেন, আমি এটার মধ্যে কিন্তু ন্যানো চেঞ্জ করলাম, এটার মধ্যে ন্যানো হয়ে গেল। আমি যখন এখানে গিয়ে টুলসের মধ্যে যখন এখানে উনো সিলেক্ট করব তখন কিন্তু এখানে উনো হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি যদি আবার এখানে চেঞ্জ করতে চাই, এখানে গিয়ে যদি আমি ন্যানো দেই, দুইটা কিন্তু একটা একটা সাথে লিঙ্কড হয়ে গেছে, ঠিক আছে। কারণ হচ্ছে আমি এখানে ফাইলে গিয়ে ওপেনে গিয়ে তারপর হচ্ছে নতুন যখন আমি ওপেন করলাম তখন সে বুঝে নেয় হচ্ছে যে দুইটা হচ্ছে একই পোর্টের আন্ডারে কাজ করতেছে। তো আমাকে যেটা করতে হবে, যদি আমি অন্য কোনো পোর্টে কাজ করতে চাই, যেটা আমি অবশ্যই করতে চাই I2C এর মধ্যে, সেটা হচ্ছে আমাকে তখন ফাইলে গিয়ে তখন হচ্ছে আমাকে নতুন ভাবে খুলতে হবে। তাহলে হচ্ছে আমি ইন্ডিপেন্ডেন্টলি চেঞ্জ করতে পারবো যে কোনটার মধ্যে আমি হচ্ছে কি দিতে চাচ্ছি। তো দেখেন এখন যদি আমি এখানে চাই হচ্ছে আমি এখানে টুলসে গিয়ে হয়তো এটার মধ্যে যেহেতু ন্যানো আছে, আমি এটার মধ্যে তাহলে উনো দিতেই পারি, মানে অলরেডি আছে। তো এখন যদি আপনি এটার মধ্যে চেঞ্জ করেন, ওটার মধ্যে কিন্তু চেঞ্জ হবে না, ঠিক আছে। যদি দেখেন এখানে যদি আপনি উনো দেন, এটা তো উনো আছে, ঠিক আছে, আবার যদি আমি এখানে ন্যানো দিই, চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। তো এটা আপনারা খেয়াল রাখবেন অবশ্যই, যে আপনারা হচ্ছে ফাইলে গিয়ে ওপেন করবেন না, আপনারা হচ্ছে ফাইল থেকে গিয়ে ডিরেক্টরি থেকে একবারে ওপেন করবেন।
আচ্ছা, তো এটা গেল। এখন হচ্ছে আমরা যে নেক্সট যে কোডটা দেখবো সেটা হচ্ছে আসলে যদি আমরা I2C তে যাই, নেক্সট যে কোডটা দেখবো সেটা হচ্ছে 2B এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে আসলে ওপেন করার ট্রাই করি আমরা। আচ্ছা, এটার মধ্যে আমি যেটা করতে যাচ্ছি, আমি হচ্ছে এখন এটা হচ্ছে স্লেভের কোড, এটা হচ্ছে মাস্টারের কোড। আমি স্লেভটাকে টানে রাখি। এখন হচ্ছে আমি যেটা পাঠাবো সেটা হচ্ছে একটা ফ্লোটিং ভ্যালু পাঠাবো। তো আমি হচ্ছে পিটা এখানে লাগবে না, আমি হচ্ছে সব জায়গা থেকে কোড কপি করে আছে দেখে আসলে এগুলা লেখা আছে, ফ্ল্যাগও লাগবে না, ফ্লোট এক্স রাখলাম, কারণ হচ্ছে আমি ফ্লোটটাকে আবার ডিক্লেয়ার করবো। একটা ক্যারেক্টার টাইপের হচ্ছে আমি একটা কি ডিক্লেয়ার করলাম, একটা ক্যারেক্টার টাইপের অ্যারে ডিক্লেয়ার করলাম যেটা হচ্ছে লেন্থ 10। আগের মতো করে এটা যেহেতু আমার স্লেভের কোড, অবশ্যই আমার হোয়াইট ডট বিগিনের মধ্যে অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। আর একইভাবে যখন আমাকে মাস্টার যখন রিকোয়েস্ট করবে তখন হচ্ছে আমি পাঠিয়ে দিব কি সেন্ড ইভেন্ট। যখন আমার মাস্টার কিছু একটা রিকোয়েস্ট করবে তখন হচ্ছে এই যে মেথডটা আছে সেটা হচ্ছে ট্রিগার্ড হবে। ট্রিগার্ড হয়ে গেলে হচ্ছে সেন্ড ইভেন্ট যে ফাংশনটা সেটাকে কল করবে। এখানে কি থাকবে, ওয়ার ডট রাইট টি। এখন টিটা কোথা থেকে আসবে একটু দেখি। x ইকুয়ালস টু হচ্ছে 12.34 আমরা পাঠাবো হচ্ছে একটা স্ট্রিং হিসেবে। তাহলে হচ্ছে আমাকে যেটা করতে হবে, x যে ভ্যালুটা আছে সেটাকে হচ্ছে আমার একটা ফ্লোটিং অথবা সরি x হচ্ছে আমার ফ্লোটিং এ আছে, অথবা এটা ইন্টিজারে থাকতে পারতো, এটাকে আমি কনভার্ট করবো হচ্ছে একটা স্ট্রিং এ। তাহলে এটাকে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমার হচ্ছে প্রথমে যেটা হচ্ছে এটা হচ্ছে আমার যেটার মধ্যে আমার কি থাকবে, ফ্লোটিং যে ভ্যালুটা সেটা থাকবে। লাস্টে যেটা থাকবে সেটা হচ্ছে আমার যে ক্যারেক্টার টাইপের যে স্ট্রিং সেটা থাকবে, সেটা অবশ্যই নাল থাকতে হবে, মানে কোনো ক্যারেক্টার এমটি থাকতে হবে, এমটি মানে 10টাই পুরোপুরি এমটি থাকতে হবে। প্রথমে থাকবে হচ্ছে আমার যে ফ্লোটিং নাম্বারটা আছে, পরে হচ্ছে যে স্ট্রিংটার মধ্যে আমি ভ্যালুগুলো দিতে যাচ্ছি। এখন এখানে ডিক্লেয়ার করতে হবে যে এখানে অ্যাটলিস্ট কয়টা ডিজিট থাকবে, অথবা অ্যাটলিস্ট লেন্থটা কত হবে অ্যাটলিস্ট। এখানে ধরেন যে 12.34 এটা 5 বলতে পারেন, তো মিনিমাম হচ্ছে 3 হইতেই হবে। ধরেন যে আপনারা 0.0 অথবা 1.1 যদি বলতে চান তাহলে কিন্তু অবশ্যই 3 হইতে হবে। এবং 2 হচ্ছে যে ডেসিমালের পয়েন্টের পরে হচ্ছে আপনার কয়টা ডিজিট থাকবে, এখানে হচ্ছে 2 দিয়ে দিলাম। তাহলে যখন হচ্ছে আমাকে মাস্টার যখন রিকোয়েস্ট করবে তখন হচ্ছে আমি কি করতেছি, আমরা হচ্ছে ফ্লোটিং ভ্যালুটাকে স্ট্রিং এ কনভার্ট করে তারপর হচ্ছে সেন্ড করতেছি। তাহলে হচ্ছে লুপের মধ্যে হচ্ছে এটা স্ট্রিং এ কনভার্ট হয়ে থাকলো, এবং কনভার্ট হয়ে কি হবে, এক্স এর যে ভ্যালুটা সেটা কিন্তু আসলে ক্যারেক্টার টাইপের যে অ্যারেটা আছে সেটার মধ্যে কিন্তু আসলে চলে গেল। তো এক্স এর ভ্যালুগুলো কিন্তু টি এর মধ্যে এখন ক্যারেক্টার হিসেবে আছে, ঠিক আছে, একটা ক্যারেক্টার হিসেবে হচ্ছে টি এর মধ্যে আছে। এবং যখনই হচ্ছে মাস্টার রিকোয়েস্ট করবে তখন হচ্ছে সেন্ড ইভেন্টটা ট্রিগার্ড হবে। সেন্ড ইভেন্টের মধ্যে তাহলে আমি রাইট করে দিব হচ্ছে টি এর যে ভ্যালুটা আছে সেটা। আচ্ছা, আর মাস্টারের মধ্যে কি হবে, মাস্টারের মধ্যে আগের মধ্যে ধরেন যে এখানে হচ্ছে রিকোয়েস্ট করবে, এখানে হচ্ছে এখন রিকোয়েস্ট করতেছে হচ্ছে ধরেন 5টা ক্যারেক্টার, কারণ হচ্ছে 1, 2.34 5টা। এখন কি করবে, এটাকে ধরেন যে আমি অন্যভাবে ডিক্লেয়ার করলাম যে 0 থেকে শুরু করে এম এর আগ পর্যন্ত, তাহলে 0 থেকে এম কত হবে, 5 হবে। যদি 5টা সেন্ড করে অবশ্যই এখানে এম এর ভ্যালু 5 হবে। তাহলে 0 থেকে 4 পর্যন্ত টোটাল 5বার লুপটা চলবে। এবং প্রত্যেকবার কি হবে, টি আই হবে হচ্ছে ওয়ার ডট রিড। তাহলে হচ্ছে প্রত্যেকবার হচ্ছে সে একটা একটা করে রিড করতেছে। প্রথমে 1 রিড করবে, 2 রিড করবে, পয়েন্ট রিড করবে, 3 রিড করবে, 4 রিড করবে। তারপর হচ্ছে টি এর মধ্যে তাহলে টি0 তে যাবে হচ্ছে 1, টি1 এ যাবে হচ্ছে 2, টি2 তে যাবে হচ্ছে পয়েন্ট, টি3 তে যাবে হচ্ছে 3, এবং টি4 এ যাবে হচ্ছে 4। এরপর আমি কি করবো, টিটাকে প্রিন্ট করে দিব, ডিলে দিয়ে দিলাম, কাজ শেষ। এখন দেখি আমরা হচ্ছে এটাতে ন্যানো থাকুক, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখানে যেহেতু ন্যানো দেওয়া আছে এখানে আমার ন্যানো দেওয়া উচিত। ন্যানোটা হচ্ছে আমার কমফোর্টে দেওয়া, কমফোর্ট কানেক্টেড আছে। এবং এখানে হচ্ছে আমার অবশ্যই ন্যানো যদি সিলেক্ট থাকে অবশ্যই আমি হচ্ছে ওল্ড বুট লোডার দিব। তাহলে হচ্ছে আমার ন্যানো সিলেক্টেড আছে, ওল্ড বুট লোডার দিলাম, ন্যানো পোর্টটাকে সিলেক্ট করলাম। কিন্তু দুটোর মধ্যে আমার দুইটা কাজ করতে হবে, সেটা হচ্ছে জাস্ট বোর্ড হিসেবে আমি উনোটাকে সিলেক্ট করব, পোর্ট হিসেবে আমার হচ্ছে যেই উনোটাকে আমি সিলেক্ট করতে যাচ্ছি, আমার যেহেতু দুইটা কানেক্টেড আমি হচ্ছে 3 নাম্বারটাকে সিলেক্ট করতে যাচ্ছি, আমি জিতে ক্লিক করলাম। এখান থেকে হচ্ছে আমি আপলোড দিলাম, হচ্ছে এটাকে আপলোড দিব হচ্ছে ন্যানোতে, যেটা আমার মাস্টারের কোড, সেভের কোডটাকে আমি আপলোড দেওয়া হচ্ছে উনোতে। আমি যদি দেখি এখানে হচ্ছে আমার আগের মতোই আমার এখানে দেখা উচিত হচ্ছে স্লেভ ইজ ফাউন্ড 12.34. তাহলে এখান থেকে হচ্ছে আমি ফ্লোটিং ভ্যালুটাকে হচ্ছে আমি স্ট্রিং এ কনভার্ট করে পাঠাচ্ছি একটা ক্যারেক্টার হিসেবে। এখানে হচ্ছে সবগুলো রিসিভ হওয়ার পরে লাস্টে হচ্ছে আমি টিটাকে প্রিন্ট করছি। এখানে হচ্ছে এখানে আসলে 12.34টা এখানে জাস্ট আনা হয়েছে। আপনারা যেটা প্র্যাকটিস করবেন বাসায় সেটা হচ্ছে অবশ্যই আপনারা জানেন যে LM35 দিয়ে কিভাবে আমরা টেম্পারেচার রিড করি, সেই টেম্পারেচারটাকে রিড করে ধরেন যে এক্স এর মধ্যে হচ্ছে টেম্পারেচারের ভ্যালুটা থাকবে,
ধরেন 27.34 অথবা 27.5, 26 পয়েন্ট সামথিং। তারপর সেই ভ্যালুটাকে হচ্ছে আপনারা সেন্ড করবেন হচ্ছে মাস্টারে। তো স্লেভের মধ্যে যেটা হবে সেটা হচ্ছে আপনি টেম্পারেচারটাকে রিড করবেন, রিড করে হচ্ছে সেটাকে মাস্টারে সেন্ড করবেন। আর এখানে আমরা শুধুমাত্র সিরিয়াল মনিটর দেখাচ্ছি, আপনারা বাসায় অবশ্যই এলসিডি মনিটরে প্র্যাকটিস করবেন। আপনারা জানেন যে এলসিডি মনিটরে কিভাবে দেখতে হয়, তারপরে 7 সেকেন্ড ডিসপ্লেতে কিভাবে দেখতে হয় সেটা আপনারা দেখবেন। আপনাদের যেটা কাজ সেটা হচ্ছে আপনারা স্লেভ থেকে হচ্ছে জাস্ট রিড করবেন, রিড করার পর এখানে যেটা পাবেন সেটাকে হচ্ছে আপনারা এলসিডি মনিটরে দেখবেন। আর কিসে দেখবেন? এলসিডি মনিটরে দেখবেন, আর হচ্ছে 7 সেকেন্ড ডিসপ্লেতে দেখবেন। ঠিক আছে, তো আমাদের এই পার্টটা তাহলে শেষ হয়ে গেল। আচ্ছা, লাস্টে আমরা যেটা দেখবো সেটার মধ্যে হচ্ছে আমরা টোটাল 2টা মাস্টার এবং 2টা স্লেভকে কানেকশন দিব। তো এটা হচ্ছে জাস্ট একটু দেখানো হয়েছে যে এখানে মাস্টার হিসেবে আছে হচ্ছে মাস্টার 1 হচ্ছে একটা মেগা, এটা হচ্ছে সেই মেগাটা। তারপরে মাস্টার 2 হচ্ছে একটা উনো, এই উনোটা হচ্ছে মাস্টার 2, এবং স্লেভ 1 হচ্ছে এই উনোটা হচ্ছে স্লেভ 1, এবং এখানে যে ন্যানোটা আছে সেটা হচ্ছে স্লেভ 2। তাহলে আমি যেটা করলাম সবগুলো হচ্ছে এসডিএ টাকে শর্ট করে এখানে একটা বাস ক্রিয়েট করলাম, শর্ট করা এসডিএ দেখতে পাচ্ছেন। উপরে যে লাইনটা সেটা হচ্ছে এসডিএ এর জন্য, আর নিচের যে লাইনটা প্লাস লাইনটা হচ্ছে এসডিএ এর জন্য, মাইনাস লাইনটা হচ্ছে এসসিএল এর জন্য। আমি হচ্ছে সবগুলো এসডিএ এবং এসসিএল কে শর্ট করে দিলাম, এবং সম্ভবত আমার সবগুলো কানেকশন দেওয়া নাই, একটু কানেকশনটা দিয়ে নেই। এবং মেগার মধ্যে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, মেগার মধ্যে কিন্তু এসডিএ এবং এসসিএল এর পেনগুলো কিন্তু অন্য জায়গা থেকে আসে। মেগার মধ্যে হচ্ছে এসডিএ হচ্ছে 20 নাম্বার পিনে এবং এসসিএল হচ্ছে 21 নাম্বার পিনে। আচ্ছা, তো কানেকশন দেওয়া আছে এখন। তাহলে আমাদের যেটা কাজ, আমি একটু জাস্ট মাস্টার 1 আর স্লেভ একটা যদি দেখি তাহলে আপনারা মাস্টার 2 আর স্লেভ 2 এর কাজটা বুঝতে পারবেন আশা করি। তাহলে এটা হচ্ছে স্লেভ 1 রাখলাম। আচ্ছা, এখানে হচ্ছে কিছু জিনিস ইনিশিয়ালাইজ যেগুলো লাগবে এগুলো আপনারা করে নেবেন। এখানে আমি তাহলে চেক করব কি, প্রথমে হচ্ছে আমি সিরিয়াল মনিটরটাকে ইনিশিয়ালাইজ করলাম আগের মতো করে, void.begin দিলাম। এখানে আমি কোনো অ্যাড্রেস দিলাম না যেহেতু এটা আমার হচ্ছে মাস্টার। এখানে আমাদের এরপর কাজ কি, এরপর কাজ হচ্ছে আমি হচ্ছে চেক করব যে আমি যে স্লেভগুলো নিয়ে কাজ করতে যাচ্ছি সেগুলো কি অ্যাবসেন্ট নাকি প্রেজেন্ট। 0x13 কল করলাম, বিগিন ট্রান্সমিশনের পর 0x13 কল করলাম। যদি এন্ড ট্রান্সমিশন করার পর যদি বাস স্টেজ যদি 0 আসে তার মানে কি প্রেজেন্ট, 0 না আসলে কি অ্যাবসেন্ট। তাহলে আমি হচ্ছে যদি 0 না আসে তাহলে হচ্ছে এখানে বলতেছি যে স্লেভ 1 ইজ অ্যাবসেন্ট, আর যদি 0 আসে তাহলে কি এস এর মধ্যে ঢুকে সে হচ্ছে বলবে যে স্লেভ 1 ইজ ফাউন্ড। আরেকটা স্লেভকে আমরা কল করবো হচ্ছে 0x15 এই অ্যাড্রেসে, এবং এটার জন্য হচ্ছে আমি মাস্টারের মধ্যে আরেকটা চেক করছি যে 0x15 এর মধ্যে কোনো স্লেভ আছে কিনা। যদি থাকে তাহলে কি এন্ড ট্রান্সমিশন করার পর আমি হচ্ছে 0 পাবো। যদি 0 পাই এটা হচ্ছে অ্যাক্টিভেট হবে না, মানে এটা হচ্ছে এই কন্ডিশনটা স্যাটিসফাই হবে না, না করলে এখানে ঢুকবে না, এখানে ঢুকবে। তারপর হচ্ছে আমি এখানে স্লেভ 2 ইজ ফাউন্ড দেখাবো, এবং আমি চাচ্ছি কি দুইটার মধ্যে যদি যে কোনো একটাও যদি অ্যাবসেন্ট থাকে তাহলে আমি আর কাজ করতে চাচ্ছি না, আমি হচ্ছে এখানে টার্মিনেট করে দিব। তাহলে যদি দুইটাই প্রেজেন্ট থাকে তার মানে কি বাস স্ট্যাটাস 1 ও 0, বাস স্ট্যাটাস 2 ও 0, তার মানে কিন্তু দুইটাই ফলস। যদি দুইটাই ফলস হয় তাহলে কিন্তু এই কন্ডিশনে আর ঢুকবে না, ঠিক না? যেহেতু এখানে কিন্তু অর আছে, অর যদি হয় দুইটা কন্ডিশনে কি হইলো, দুইটা কন্ডিশনে কিন্তু 0 হইলো। দুইটা কন্ডিশনে যদি 0 হয় তার মানে কি পুরোটাই ফলস। যদি ফলস হয় তাহলে কি এখানে একটা ইনফাইনাইট লুপ, মানে ইনফাইনাইট একটা লুপ ঘুরবে। আর যদি দুইটার মধ্যে যে কোনো একটা যদি 0 না হয়, ধরেন যে এটা 0 না কিন্তু এটা 0, তাহলে কিন্তু এটা ট্রু, যেহেতু আর আছে মাঝখানে। তাহলে দুইটার মধ্যে যে কোনো একটা ট্রু হইলে কি হবে, এটা ট্রু হয়ে যাবে। যদি ট্রু হয়, আচ্ছা যখন হচ্ছে ট্রু হবে তখন কি এখানে হচ্ছে ঘুরতে থাকবে, হোয়াইলের মধ্যে ঘুরতে থাকবে, ঠিক আছে। আর যখন হচ্ছে ফলস থাকবে, মানে ভুল বুঝলাম, যখন ফলস থাকবে তার মানে কি যখন দুইটার মধ্যে যদি দুইটাই যদি 0 থাকে, যদি দুইটাই 0 থাকে তাহলে কি পুরোটা হচ্ছে ফলস। যদি পুরোটাই ফলস হয় তাহলে কিন্তু এখানে আর ঢুকবে না, ঠিক আছে। তখন হচ্ছে আমরা অন্য কাজগুলো করতে পারবো। কিন্তু দুইটার মধ্যে যদি যে কোনো একটা যদি ট্রু হয়ে যায় তাহলে এখানে কিন্তু আমি পুরোটা পাবো হচ্ছে ট্রু। যদি পুরোটা ট্রু হয় তাহলে কিন্তু এখানে একটা ইনফাইনাইট লুপ ঘুরতে থাকবে। আচ্ছা, এখানে আমরা যে কাজগুলো করতাম সেটাকে হচ্ছে আমি একটা আলাদা একটা ফাংশন হিসেবে লিখলাম, যেটার মধ্যে হচ্ছে আমি লিখলাম ডাটা এক্সচেঞ্জ intx। এক্সটা হচ্ছে আমার অ্যাড্রেস আসবে সেটা আমি ধরে নিলাম। তো আমি যখন লিখলাম হচ্ছে ডাটা এক্সচেঞ্জ 0x13, তাহলে এখানে আসবে হচ্ছে 0x13। রিড ডাটার মধ্যে আসবে কি, প্রথমে হচ্ছে রিড ডাটা থাকবে হচ্ছে কিচ্ছু না। যখন ফ্ল্যাগটা ট্রু হবে, ফ্ল্যাগটা কখন ট্রু হবে এটা হচ্ছে আসলে, আচ্ছা ফ্ল্যাগ ট্রু আসলে এখানে দরকার নাই, তো এই জিনিসটাকে আমরা কেটে দিতে পারি। আমরা যেটা করবো এখানে হচ্ছে আমরা ওয়্যার ট্রান্সমিশন করব। ট্রান্সমিট করব হচ্ছে কি, প্রথমে আমরা ট্রান্সমিশন শুরু করলাম। প্রথমে যখন আমরা কল করলাম হচ্ছে 0x13, তাহলে এখানে আসলে হচ্ছে 0x13। ট্রান্সমিশন শুরু করলাম হচ্ছে 0x13 কে, প্রথমে আমরা পাঠালাম হচ্ছে এখান থেকে 0x12 পাঠালাম, পরে আমরা পাঠালাম হচ্ছে 0x34 কে,
ট্রান্সমিশন শেষ করে দিলাম। তারপর হচ্ছে আমি কি করব, এখন রিকোয়েস্ট করব হচ্ছে, এখন কিন্তু আমি পাঠালাম কি মাস্টার থেকে স্লেভে। এখন আমি যে স্লেভটাকে পাঠালাম ওই স্লেভটাকে আমি আবার রিকোয়েস্ট করতেছি কি 2টা বাইট আমি রিকোয়েস্ট করতেছি। যতক্ষণ হচ্ছে অ্যাভেলেবেল থাকবে 2টা বাইট যতক্ষণ না রিসিভ করবো ততক্ষণ আমি কি করব, একটা একটা করে রিড করে স্ট্রিং এ কনভার্ট করবো এবং রিড ডেটার মধ্যে হচ্ছে অ্যাপেন্ড করতে থাকবো। এটা আপনারা অলরেডি দেখছেন আগে। তো এখান থেকে হচ্ছে আমরা কি করব, স্লেভ থেকে যেটা পাবো সেটাকে হচ্ছে আমরা রিড ডেটার মধ্যে পাবো। লাস্টে হচ্ছে রিড ডেটাটাকে আমি হচ্ছে প্রিন্ট করে দিব। আচ্ছা, তো এরপর যখন আমি 0x15 এর জন্য একই কাজ করতে যাচ্ছি তাহলে কিন্তু আমার জিনিসটা দুইবার লিখতে হইতো, এর জন্য হচ্ছে আমি একটা ফাংশনের মধ্যে এটা কল করে রাখলাম। তাহলে হচ্ছে 0x15 যখন আমি কল করবো তাহলে এখানে হচ্ছে 0x15 আসবে। 0x15 এর মধ্যে আমি সেম কাজটাই করব, 0x12 পাঠাবো, 0x34 পাঠাবো। এরপর হচ্ছে আমি 0x15 থেকে আবার রিকোয়েস্ট করব 2টা বাইট, তখন হচ্ছে আমাকে কিছু একটা পাঠাবে, 2টা বাইট পাঠাবে। সেই 2টা বাইটকে আমি হচ্ছে স্ট্রিং এর মধ্যে অ্যাপেন্ড করতে থাকবো, আপার কেসে কনভার্ট করব, তারপর হচ্ছে আমি রিড ডেটার মধ্যে দিয়ে দিব। এরপর হচ্ছে আবার দিয়ে দেবো হচ্ছে 1000। এভাবে করে আমি 2টা স্লেভ থেকে হচ্ছে 2টা জিনিস রিসিভ করতে চাচ্ছি। আচ্ছা, মাস্টার 2 এর মধ্যে তাহলে আমরা সেম কাজই করতে পারি। আসলে আমি জাস্ট মাস্টার 2 আর মাস্টার 1 এর মধ্যে সেম জিনিসই রাখছি। দেখেন এখানে আসলে রিড ডেটা যেহেতু, আচ্ছা রিড ডেটা লাগবে, এখানে আসলে পি লাগতেছে না, পি আমি তাহলে নাও দিতে পারি, ফ্ল্যাগও যেহেতু লাগতেছে না আমি তাহলে কেটে দিলাম, এখানে আসলে লাগবে না। তাহলে আমি কিন্তু দুইটার মধ্যে আসলে সেম কোডই লিখছি, যদি আপনারা খেয়াল করে থাকেন। প্রথমে আমি দুইটাই চেক করতেছি যে প্রেজেন্ট কিনা, যদি প্রেজেন্ট দুইটাই থাকে সেক্ষেত্রে হচ্ছে আমি কাজ করব। যদি দুইটাই প্রেজেন্ট থাকে তাহলে হচ্ছে এই কন্ডিশনটা হয়ে যাবে ফলস, যদি ফলস হয়ে যায় তাহলে এখানে ঢুকবে না, সেম ভাবে এখানেও ঢুকবে না। এখানে যেটা করতেছে এখানে হচ্ছে প্রথমে 0x13 থেকে রিসিভ করবে, সেন্ড করবে। ঠিক আছে, প্রথমে হচ্ছে 0x1 থেকে সে সেন্ড করবে, এরপর রিকোয়েস্ট করে কিছু একটা পাবে, তারপর সেটাকে প্রিন্ট করবে। কিন্তু এটার মধ্যে কি হবে, প্রথমে হচ্ছে সে 0x15 থেকে, সরি 0x15 কে সে প্রথমে হচ্ছে পাঠাবে, কি পাঠাবে, এখান থেকে হচ্ছে 0x43 প্রথমে পাঠাবে, তারপর পাঠাবে হচ্ছে 0x21। এরপর সে হচ্ছে 0x15 থেকে রিকোয়েস্ট করবে 2টা বাইট, সেটাকে সে কি করবে, সেটাকে সে হচ্ছে এখানে প্রিন্ট করে দিবে। প্রথমে হচ্ছে রিড ডেটার মধ্যে রেখে তারপর হচ্ছে লাস্টে প্রিন্ট করে দিবে। তো সেম কাজটাই করছে, এখানে প্রথমে হচ্ছে 0x13 থেকে রিকোয়েস্ট করছিল, এখানে হচ্ছে আমি 0x15 থেকে করলাম। এখানে হচ্ছে আমি প্রথমে 0x, পরে হচ্ছে আমি এখানে 0x15 কল করেছিলাম, এখানে হচ্ছে আমি 0x1 থেকে কল করলাম পরে। এভাবে করে হচ্ছে আমরা সিকোয়েন্সটাকে জাস্ট চেঞ্জ করে দিলাম। কিন্তু সবগুলো কিন্তু আসলে এসডি এবং এসসিএল কিন্তু প্যারালালি কানেক্টেড। স্লেভ 1 এর মধ্যে দেখি এটা, স্লেভ 2 এর মধ্যে হচ্ছে এটা, স্লেভ 2টাকে এখানে রাখলাম। এটা দুইটার মধ্যে আসলে সেম কাজই হচ্ছে, কিন্তু এটার মধ্যে আমি স্লেভ 2 কে ইনিশিয়ালাইজ করলাম হচ্ছে 0x15 দিয়ে, এটাকে আমি ইনিশিয়ালাইজ করলাম হচ্ছে 0x13 দিয়ে। দুইটার মধ্যেই সেন্ড ইভেন্ট রিসিভ ইভেন্ট আছে। তো যখন হচ্ছে মাস্টার থেকে কিছু রিসিভ করবে তখন হচ্ছে অন রিসিভ যে মেথডটা আছে সেটা অ্যাক্টিভেট হবে। যখন হচ্ছে মাস্টার রিকোয়েস্ট করবে তখন হচ্ছে অন রিকোয়েস্ট যেটা আছে সেটা হচ্ছে অ্যাক্টিভেট হবে। অ্যাক্টিভেট হলে হচ্ছে সেন্ড ইভেন্ট যে ফাংশনটা আছে সেটাকে কল করবে। আচ্ছা, তো এখন আমার যেটা কাজ, যখন হচ্ছে মাস্টার থেকে সে রিসিভ করবে, যখন স্লেভ 1 রিসিভ করবে সে পাঠাবে হচ্ছে, সে হচ্ছে রিড করবে যে আসলে কি পাঠালো, সরি সেটাই রিড করবে। যখন হচ্ছে মাস্টার থেকে সে হচ্ছে রিসিভ করছে, যে কোনো একটা মাস্টার থেকে যখন সে রিসিভ করবে, রিসিভ করার পর সে হচ্ছে দেখবে যে আসলে মাস্টার হচ্ছে কোন 2টা বাইট পাঠালো। তাহলে এটা হচ্ছে আমরা আগের মতো করে কি করলাম, আমরা হচ্ছে 8 বিট হচ্ছে ডেট শিফট করলাম, অর করে দিলাম জেড এর সাথে। তাহলে হচ্ছে আমি এখান থেকে একটা ইন্টিজার টাইপ পাবো, যেটা হচ্ছে 16 বিট। তারপর আমি ফ্ল্যাগটাকে ট্রু করে দিলাম, ফ্ল্যাগটাকে ট্রু করে দিলে এখানে আসবে, এখান থেকে হচ্ছে আমি প্রিন্ট করবো হচ্ছে পিতে কি আছে সেটা। আর যখন হচ্ছে মাস্টার হচ্ছে কিছু রিকোয়েস্ট করবে তখন হচ্ছে সেন্ড ইভেন্ট যেটা আছে এই ফাংশনটা হচ্ছে অ্যাক্টিভেট হবে। তাহলে হচ্ছে এখানে এসে সে হচ্ছে পাঠা দেবে কি কি, 0xabcd ab কে প্রথমে পাঠাবে, পরে পাঠাবে হচ্ছে cd কে। একই কাজ এখানেও করছি। এখানে কি করছি, এখানে হচ্ছে প্রথমে সে হচ্ছে রিড করবে যে কি পাঠাচ্ছে, মাস্টার কি পাঠাচ্ছে সেটা হচ্ছে রিড করলো, রিড করে হচ্ছে আমি এখানে ফ্ল্যাগটাকে ট্রু করে দিলাম, এখানে আমি হচ্ছে প্রিন্ট করলাম। যখন হচ্ছে কিছু একটা রিসিভ করছে মাস্টার থেকে, যখন হচ্ছে মাস্টার রিকোয়েস্ট করছে কোনো একটা কিছু তখন হচ্ছে সেন্ড ইভেন্টে চলে যাবে। সেন্ড ইভেন্টে কি হচ্ছে, সেন্ড ইভেন্টে হচ্ছে আমি ওয়াইড ডট রাইট করলাম, প্রথমে হচ্ছে আমি পাঠাবো কি 56, পরে আমি কি পাঠাবো 65। ঠিক আছে, তো আমরা তাহলে সবগুলাকে আস্তে আস্তে আপলোড করতে থাকি। তো মাস্টার 1 কে আমরা আপলোড দিতে পারি হচ্ছে মেগাতে, তাহলে আরডুইনো মেগা 2560 আমারটা এখানে হচ্ছে। তারপরে আমি দিব হচ্ছে এখান থেকে হচ্ছে প্রসেসর 2560 থাকবে, পোর্ট দিব হচ্ছে আমি 11 হচ্ছে আমার মেগা কানেক্টেড, আমি তাহলে মেগার মধ্যে মাস্টার 1 কে আপলোড দিয়ে দিলাম। স্লেভ, আচ্ছা মাস্টার 2 তে আসি, তাহলে মাস্টার
টু হচ্ছে এটা মাস্টার 1, মাস্টার 2 তে হবে হচ্ছে আরেকটা উনো। টুলসে গিয়ে আরডিনো উনো যেটা আছে সেটাই থাকবে, এবং আরডিনো উনোর যেটা কম থ্রিতে কানেক্টেড সেটাকে মাস্টার 2 বলতে যাচ্ছি। তাহলে মাস্টার 2 তে হচ্ছে এটা আপলোড দিলাম। আমি যাবো হচ্ছে স্লেভ 1 এ, স্লেভ 1 কে আমি আপলোড দিব হচ্ছে আরেকটা উনোতে যেটা হচ্ছে আমার আসলে কম 10 এ কানেক্টেড। সেখানে হচ্ছে স্লেভ 1 কে কানেক্ট আপলোড দিলাম স্লেভ 1 এর কোডটা, এবং স্লেভ 2 এর যে কোডটা আছে সেটাকে আমি আপলোড দিব হচ্ছে টুলসে গিয়ে বোর্ডে গিয়ে এখানে দিব হচ্ছে ন্যানো, এখানে দিব হচ্ছে ATmega 328p ওল্ড বুট লোডার, এবং দিব হচ্ছে on4 আপলোড দিলাম। তাহলে আমি একটু দেখার চেষ্টা করি যে আসলে সেটা অফ রাখা উচিত ছিল। যাই হোক, আমি একটু দেখার চেষ্টা করি। তাহলে হচ্ছে আমি মাস্টারে কি পাচ্ছি একটু দেখার ট্রাই করি। মাস্টার 1 এ কি পাচ্ছি, স্লেভ 1 এবং স্লেভ 2 দুইটাই পাচ্ছি। প্রথমে আমি কি পাচ্ছি, ABCD। কেন আমি প্রথমে ABCD পাচ্ছি, কারণ প্রথমে কিন্তু আমি রিকোয়েস্ট করছি হচ্ছে 0x13 থেকে, 0x13 আমাকে পাঠাচ্ছে কি ABCD। তাহলে ABCD আমি প্রথমে হচ্ছে রিড করছি, অটো স্কেল অফ করে দিলাম। তাহলে আমি ABCD পাচ্ছি, এবং পরের বার হচ্ছে আমি 0x15 থেকে রিসিভ করছি। 0x15 আমাকে পাঠাচ্ছিল হচ্ছে এটা, এখানে যদি আনি আমাকে পাঠাবে হচ্ছে 5665। তাহলে প্রথমে আমি ABCD পাচ্ছিলাম, পরে হচ্ছে আমি 5665 পাচ্ছি। সেটা গেল, এটা হচ্ছে মাস্টার 1 এর জন্য। আমরা তাহলে মাস্টার 2 এর সিরিয়াল মনিটরটা দেখি। এখানে আসা উচিত কি, প্রথমে 5665, পরে হচ্ছে ABCD। আমি হচ্ছে যেটা ভুল করেছি সেটা হচ্ছে আমি কিন্তু রিড ডেটা যেটা আছে সেটাকে কিন্তু আমি ইনিশিয়ালাইজ করতে ভুলে গেছি। যদি খেয়াল করে দেখেন, রিড ডেটা যদি আমি ইনিশিয়ালাইজ না করি, প্রত্যেকবার যদি আমি ভয়েল লুপের মধ্যে যদি অথবা ডেটা এক্সচেঞ্জের মধ্যে যদি আমি ইনিশিয়ালাইজ না করি, ডেটা এক্সচেঞ্জের মধ্যে যদি আমি ইনিশিয়ালাইজ না করি, তাহলে আগে যেটা ছিল রিড ডেটার মধ্যে, এটার মধ্যে কিন্তু সবসময় অ্যাপেন্ড হতেই থাকবে, ঠিক আছে। কিন্তু আমি চাচ্ছি কি প্রত্যেকবার যাতে আমার এটা খালি হয়ে যায়, আবার নতুন করে যাতে অ্যাপেন্ড করতে পারি। এটা হচ্ছে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে আমার ভুল ছিল। কন্ট্রোল ইউ দিয়ে আমি আবার আপলোড করে দিলাম। আপলোড করে আমরা তাহলে দেখি আউটপুটটা কি আসে। এখন হচ্ছে 5665, তারপর হচ্ছে ABCD। মাস্টার 1 এর যেটা ছিল সেটা উল্টা, ঠিক আছে। এখানে হচ্ছে প্রথমে দেখাচ্ছিল হচ্ছে ABCD, এখানে হচ্ছে প্রথমে 5665, কারণ মাস্টার 2 এর মধ্যে আমি প্রথমে কল করেছি হচ্ছে 0x15 যে স্লিপটা আছে সেটা, আর মাস্টার 1 এর মধ্যে হচ্ছে 0x13। তাহলে মাস্টার 1 আর মাস্টার 2 আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা তাহলে স্লেভের মধ্যে যাই, স্লেভ 1 এটা যে সিরিয়াল মনিটর সেটা একটু দেখার ট্রাই করি। আচ্ছা, এখানে হচ্ছে 4321 এবং 1234 এভাবে পাচ্ছে। কারণ হচ্ছে প্রথমে যদি দেখি, কারণ হচ্ছে দুইটা মাস্টারই আসলে সেন্ড করছে, কোনটাকে আগে সেন্ড করছে এটা একটু আসলে যেটা আমি আগে রান করেছি সেটা অবশ্যই আগে সেন্ড করছে। তো আমরা দেখি 1 2 3 4, আচ্ছা একটু অটো স্কেলটাকে অফ করে দিই। প্রথম হচ্ছে 4321, দেখি কোন মাস্টার হচ্ছে 4321 সেন্ড করছে। 4321 সেন্ড করছে হচ্ছে মাস্টার 2, হ্যাঁ দেখতে পাচ্ছি 4321 মাস্টার 2 সেন্ড করছে। যদি তাহলে একটু দেখি স্লেভ 2 দেখি, স্লেভ 2 তে দেখি সিরিয়াল নম্বরে কি হচ্ছে। তো আমরা হচ্ছে মাস্টার 2 কে আগে যেহেতু করেছি সেন্ড, তাহলে দুইটার মধ্যে কিন্তু আসলে মাস্টার 2 টাই আগে আসতেছে, এরপর হচ্ছে মাস্টার 1 এটা আসতেছে, ঠিক আছে। তো এভাবে করে আমরা হচ্ছে মাল্টিপল স্লেভ মাল্টিপল মাস্টার কানেকশন দিয়ে এভাবে আমরা হচ্ছে রান করে দেখতে পাই যে কিভাবে হচ্ছে ডাটা সেন্ড করতে হয়। আপনারা বাসায় অবশ্যই হচ্ছে, এখানে শুধুমাত্র সিরিয়াল মনিটর দেখানো হলো জাস্ট বেসিকটা বোঝানোর জন্য, আপনারা অবশ্যই এলসিডি মনিটর এবং 7 সেগমেন্ট ডিসপ্লেতে রান করে এগুলো আনার ট্রাই করবেন।